মসজিদের মধ্যে ফজরের আজান হয় না? বলে না আসসালাতু খায়রুম মিনান নওম, হয় কি হয় না? অর্থ কি? হ্যাঁ, ঘুম থেকে নামাজ উত্তম। এই কথাটা আসলে যদিও কণ্ঠ মুয়াজ্জিনের হলেও কথাটা কি মুয়াজ্জিনের নাকি আল্লাহর? একটু জোরে বলো না, কার কথা? আজানের কণ্ঠ মুয়াজ্জিনের। মনে রাখবেন, ডাক আল্লাহর। বলে না ডাক কার? আল্লাহর ডাকটা মুয়াজ্জিনে আপনাদের কানে পৌঁছায় দিচ্ছে। এখন আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ, আজান হলো, এলাকার মনে করেন ৫,০০০ ১০,০০০ মানুষ আছে মহিলা ছাড়া, কিন্তু মসজিদে গেল ৫ জন। কয়জন? অনেক সময় হয়তো আরো কম, বা ১০ জন। কি ওই মসজিদের মধ্যে ফেরেশতা আসবে না? এ কথা বলো না কেন? নাকি ফেরেশতা মানুষ যখন কম হয়েছে এগুলা গণার মধ্যে ধরে লাভ নেই, এরকম বলে নাকি? যারা যায় নাই বদনসিব, তাদের মসজিদের কোনো অসম্মান নয়। জোরে বলেন ঠিক না? সম্মান কি মসজিদের কমে বাড়ে? মানুষ কম আসলেও মসজিদের সম্মান ঠিক থাকে, বেশি আসলেও মসজিদের সম্মান বাড়ে না। ঠিক না বলেন? যে আসে তার লাভ হয়, যে আসে না সে লস হয়। জোরে বলেন ঠিক না? এখানে মসজিদের কোনো লাভ লস বলেন না কেন? মসজিদের কোনো লাভ লস নাই। আপনি আসলে আপনার লাভ, আপনি না আসলে আপনার ক্ষতি। ইমামের দায়িত্ব হয়ে যাবে, মুয়াজ্জিনের দায়িত্ব হয়ে গেল। যারা নামাজে আসলো ৫ জনে পড়লেও যে সওয়াব, ৫,০০০ মানুষে পড়লেও একই সওয়াব। এখানে সওয়াবের মধ্যে কোনো রদবদল নাই। আমার সওয়াব আমি পেয়ে যাব, ৫,০০০ মানুষ হইলে আমার সওয়াব বেশি হবে, ৫ জন হইলে আমি সওয়াব কম পাবো, এরকম কিছু আছে? নাই। আপনার সওয়াব আপনার জন্য থাকবে। এই জন্য যারা আসছেন তারা ভাগ্যবান। এই জন্য আমরা আরো একবার মহব্বতের আওয়াজে বলবো না আলহামদুলিল্লাহ? এবার আমার কথাগুলো শুনুন। আমরা ডানে বামে না যাই, ঠান্ডার মধ্যে কথা বেশি বললে কষ্ট হবে, ঠান্ডা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যে কথাটা বলতে এসেছি এগুলো বলেই চলে যাই। বলেন ইনশাআল্লাহ। তা আমার যে বিষয় আমাকে ওনারা বলেছেন মেরাজুন নবী, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয়েছে রজব মাসে। বলেন কোন মাসে? রজব মাসে। কখন হয়েছে সেটা আমাদের জানার দরকার আছে না নেই? কি বলছিলাম? রজব মাসে কখন মেরাজ হয়েছে? ২৬ তারিখ দিনগত রাত। এই কথা আপনাদের জানা আছে না নেই? কি কারণে হয়েছে কারণটা একটু শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর পর্যন্ত নিজেকে নবী হিসেবে প্রকাশ করেন নাই। আল্লাহ জানেন, সমস্ত নবীরা জানেন, সমস্ত ফেরেশতারা জানেন, নবীর মাও জানেন, সবাই জানেন। তবে মানুষের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে নিজেকে প্রকাশ করেন নাই। কয় বছর? ৪০ বছর। যখনই নবুয়তের প্রচার শুরু করলেন, কাফেররা আমার নবীজিকে কষ্ট দেওয়া শুরু করে দিল। কষ্ট দিতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, বরাবর ৩টা বছর শিআবে আবি তালেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোশ্যাল বয়কট, মানে এক ঘরে করে রাখা হলো, এক ঘরে। সেখানে নবী আর নবীর অনুসারী সাহাবী ছাড়া কেউ ঢুকবেও না। ওরা কিছু বিক্রি করলে এরা কিনবে না। মনোযোগ, এরা কিছু বিক্রি করলে এরা কিনবে না। কাফেররা এদের কাছে কোনো কিছু বিক্রি করবে না। লেনদেন, বেচা কিনা, দেওয়া নেওয়া সব বন্ধ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই কাজটা করেছে কারা? কাফেররা। বলেন না কারা করেছে? কাফেররা সিদ্ধান্ত নিয়েছে এই নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার দিকে দেখবেন, আমি কথা না গুছাইয়ে শুধু টান দিলে হবে না, আগে গুছাই। আমার নবীজির উপরে যারা ঈমান এনেছে তাদের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত কি? লিখিত। এরা বাজারে কিনতে আসলে কিছু বেচবা না, এরা বাজারে কিছু বেচতে আসলে কিনবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। কষ্ট হবে কিনা? কথা বলেন, কষ্ট হবে না?
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে 3 বছর তারা সোশ্যাল বয়কট করে এক জায়গায় রাখা হলো। কয় বছর? কোন ধরনের লেনদেন করে নাই কাফের। আমার নবীজি অনেক কষ্ট পেয়েছেন। মনোযোগ, একটা কাগজের মধ্যে লিখছে, লেখার পর একটা সিগনেচার করছে। একটা কি করছে? কারা কারা? মক্কার বড় বড় গোদা শয়তান যেগুলো আছে, বড় বড় কাফের, সবগুলা সিগনেচার করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা, চলাফেরা, কথাবার্তা, বিপদে আপদে কোন ধরনের সহযোগিতা, বেচা কেনা, লেনদেন সব নিষেধ। সব একবার জোরে বলে নাউজুবিল্লাহ। এটা লেখার পর এরা কয়েকজন নেতায় সিগনেচার করলো। সিগনেচার করে এভাবে কাগজটা সুন্দর করে একটা বাক্সের মধ্যে রাখলো। বাক্সের মধ্যে একটা তালা মেরে রাখলো। সেই বাক্সটা কাবা শরীফের ভিতরে খানে কাবার ছাদের সাথে একেবারে ভালোভাবে লটকায় রাখলো। লটকায় রাখার পরে কাবা শরীফের দরজার মধ্যে আবার তালা মেরে দেওয়া হলো। অথচ এই কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। এখন ওনাদের হাতে কোনো কিছু নাই, বলে না কোনো কিছু নাই। এইভাবে ছিল কয় বছর? 3 বছর। কথা বলতে হবে, কয় বছর? 3 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাকলেন। চাচা আবু তালেব কিন্তু প্রকাশ্যে আমার নবীর উপরে ঈমান আনে নাই, অন্তরে ঈমান এনেছেন কিনা সেটা আল্লাহ জানে। তবে আমার নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আবু তালেব আমার নবীকে কি করতেন? ভালোবাসতেন। তো ডাকলেন, চাচা একটু ওই আবু জেহেল সহ মক্কার বড় বড় কাফের সর্দারদেরকে গিয়ে বলেন, তাদের যে চুক্তি করছে আমার সাথে, কথাবার্তা, লেনদেন, বেচা কিনা বন্ধ, সোশ্যাল বয়কট, এটার মেয়াদ শেষ, এটা আপনি একটু বলেন। তো আবু তালেব গিয়ে বললেন, তোমরা নাকি আমার বাতিজার বিরুদ্ধে যেই কি করছো, যে চুক্তিনামা করছো, এটার মেয়াদ নাকি শেষ? তো ওরা হাসতেছে, সবাই বলতেছে, আমরা চুক্তি করছি, তোমার বাতিজা কেমনে জানে মেয়াদ শেষ? বলে, আমার বাতিজা মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলে। এই আস্তে বললে হবে, আরো জোরে বলে না। আমার ভাতিজা মিথ্যা বলে। গভীর মনোযোগ আমার বাবা। এই কথা বলার পরে আবু তালেব বললেন, আমার ভাতিজা যদিও আমি তার উপরে ঈমান আনি নেই, আমি যদিও তার কলেমা, আমি যদিও ইসলামের কলেমা তৈবা আমি নিজে পড়ি নাই, কিন্তু আমি নিশ্চিত হয়ে গেলাম আমার বাতিজা বলেছে তোমাদের এই চুক্তিনামার মেয়াদ শেষ। নিশ্চয় শেষ হয়ে গেছে, এটার কারণ আমি জানি না, তোমরা জিজ্ঞেস করো। বলো, তোমার বাতিজাকে গিয়ে জিজ্ঞেস করো, বলো কিভাবে শেষ চুক্তি করলাম আমরা, চুক্তি শেষ করার মালিকানা তাকে, অধিকার কে দিল? হযরত আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, কাফেররা তো মানে না তোমার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, আপনি তাদেরকে গিয়ে বলেন, আমার বিরুদ্ধে যারা যে চুক্তিনামা লিখেছে, ওই চুক্তিনামা আল্লাহর নাম ছাড়া বাকি সব কিছু উই পোকা খেয়ে ফেলেছে। একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, কাবা শরীফের একটা দরজায় তালা, আবার বাক্সের মধ্যেও তালা। কাবা শরীফের দেওয়াল আছে, বাক্সের মধ্যে কাঠ আছে। একবার জোরে বলুন, ভিতরে কি আছে নাই? কাগজ ঠিক আছে না নাই? চিৎকার করে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না না? আমার নবীকে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কারণ আমার নবী গায়েব জানেন। বলেন, আমার নবী গায়েব জানেন। আমার ভাইরা মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও চাচা, কাফেরদেরকে গিয়ে বলেন চুক্তিনামা শেষ। এরা বলল, এটা কেমন কথা? তালা আমার নাম আমরা, চাবি আমাদের হাতে,
কাবা শরীফের দরজা বন্ধ করলাম আমরা, চাবি আমাদের হাতে, আর তোমার বাতিজা কেমনে জানে ভিতরে চুক্তিনামা কি খেয়েছে, কে খেয়েছে, কেমনে গেল, এটা আমরা মানি না। চতুর্দিকে খবর চলে গেল, দলে দলে মানুষ, কাবা শরীফের চতুর্দিকে ভিড় জমে গেল। বললাম আমরা তো কোনদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। একটু পরীক্ষা করে দেখো, একটু পরীক্ষা করে দেখো। দরজা খোলা হলো, এরপর ওই বাক্স যখন খোলা হলো, সেখানে দেখা গেল আমার আল্লাহর নাম সারা পুরা কাগজটা সত্যি ওই পোকায় খেয়ে ফেলেছে। একটু মহব্বতে বলেন তো আল্লাহু আকবার। এই অবস্থা দেখার পরে তখন এলাকার মধ্যে অনেক মানুষ কলেমা পড়ে ঈমান এনে আমার নবীর গোলাম উম্মত হয়ে গেছে। সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিক কে? এত আস্তে বললেন, বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? কয় বছর গেছে মাঝখানে? 3 বছর। 3 বছর পরে যখন দেখা গেল ভিতরের কাগজ শেষ, বলেন না ভিতরের কাগজ শেষ, তখন সবাই বুঝতে পারলো যিনি কাবা শরীফের ভিতরে বাক্সের ভিতরে কাগজ, এই কাগজ আছে না নাই তিনি যিনি জানেন, তিনি নিশ্চয়ই সাধারণ মানুষ নন, অবশ্যই আল্লাহ তাকে নবী হিসেবেই দুনিয়াতে পাঠিয়েছেন। কোন সন্দেহ আছে? চাইছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিথ্যা প্রমাণ করে বেইজ্জত করবে, উল্টা আরো দলে দলে মানুষ মুসলমান হয়ে আমার নবীর উম্মতের সংখ্যা বেড়ে গেল। এই জন্য সবাই আরেকবার জোরে বলেন তো দেখি, ইজ্জত দেওয়ার মালিক কে? মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা প্রমাণ করে দিলেন, এবার সোশ্যাল বয়কট শেষ। বলেন না এবার সোশ্যাল বয়কট। এখন আর আবু জেহেলের চুক্তিও কেউ মানে না, এখন লেনদেন ব্যবসা বাণিজ্য আগের মতো সবকিছু স্বাভাবিক। একটু মহব্বতের আওয়াজে বলেন দেখি মারহাবা। 11 হিজরি যখন হলো, ওইদিকে 7 এদিকে 3, টোটাল কয় বছর গেল? 10 বছর। তখন আমার নবীর বয়স হয়ে গেল 50-এর বেশি সামান্য, বলে না 50-এর সামান্য বেশি। 11 হিজরি যখন হলো, ইসলাম প্রচার করার 10 বছর পরে হঠাৎ করে চাচা আবু তালেব মারা গেলেন। এরপরে আগে বা পরে ইন্তেকাল হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে স্ত্রীর প্রতি মহব্বত আছে না নেই? একটু জোরে বলো না কেন, আছে না নাই? যার ভিতরে, যেই নবীর ভিতরে উম্মতের প্রতি দয়া মায়া বেশি, রাহমাতুল লিল আলামিন, নিশ্চয় ওনার স্ত্রীর প্রতি ভালোবাসাও বেশি। এই জন্য আমার নবীজি একদিকে সব সময় পাহারা দিয়ে রাখা চাচাও চলে গেলেন, আবার অন্যদিকে কলেমার প্রচার করার পরে সবার আগে যিনি মুসলমান হয়েছেন সে খাদিজাও চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন, আমাদের মা বোনেরা এই ওয়াজটা মনে রাখবেন, মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমার নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন, কিন্তু প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন ছিলেন আমার নবীজি দ্বিতীয় কোনো শাদী করেন নাই। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন স্ত্রী চলে গেলেন, চাচাও চলে গেলেন, উম্মুল মুমিনিন চলে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা মানসিকভাবে কষ্ট দিচ্ছে, বলতেছে এখন তো তার জন্য সুখে দুঃখে কথা বলার জন্য, মনের দুঃখ প্রকাশ করার জন্য তো কেউ নেই। এমন সময় আমার নবীজি পেরেশান অবস্থায়, এই যে 11 হিজরির রজব মাসের 26 তারিখ দিনগত রাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা পাকের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। এই বিশ্রাম নেওয়া অবস্থায় গভীর রজনী মাঝরাত যখন হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। এত আস্তে বললে হবে, আরো জোরে বলেন। এই তো কিছুক্ষণ, এই 1 ঘন্টা আর একটু জিহ্বার ব্যায়াম করেন, অসুবিধা নেই। দেখি আরেকবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে চুমা দিলেন। আমার নবীজি ঘুম থেকে উঠলেন, মনোযোগ। ঘুম থেকে ওঠার পরে বললেন, জিবরাইল তুমি কি কেন এসেছো বলো?
বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি নিতে এসেছি। সুবহানাল্লাহ, খেয়াল করেন, আপনাকে আমি নিতে এসেছি। সব সময় তুমি কোরআনের আয়াত নিয়ে আমার কাছে আসো, আজকে তুমি আমাকে নিতে এসেছো? বলে হ্যাঁ, আপনাকে আমি নিতে এসেছি। দাওয়াত কে দিছে? বলে আল্লাহ দাওয়াত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? এদিকে দেখেন প্লিজ। বললেন আমি যদি আমার উম্মতকে রেখে চলে যাই, আমার উম্মতকে কে দেখবে? সুবহানাল্লাহ, আমার উম্মতকে কে দেখবে? উম্মতের প্রতি আমার নবীর মায়া আছে না নেই? সবাই একবার জোরে বলতে হবে, কম নাকি বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল আমার উম্মতের দায়িত্ব কে নেবে বলো? কারণ মূসা আলাইহিস সালাম 30 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলবেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিবেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নূরের একটুখানি জালোয়া মাত্র দেখবেন। সেজন্য তিনি 30 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন। আরো 10 দিন বৃদ্ধি করে থাকলেন, টোটাল 40 দিন হয়ে গেল। ও জিবরাইল, এই 40 দিন পরে যখন মূসা আলাইহিস সালাম ঘরে আসলেন, তিনি দেখলেন বনি ইসরাইল বর্তমানে যারা ফিলিস্তিনের উপরে প্রতিদিন যারা গণহত্যা চালায়, এই ইহুদিরা, এই জালেমরা, এই সন্ত্রাসী খুনিরা বনি ইসরাইল যারা মূসা আলাইহিস সালামের উম্মত দাবি করে, ও জিবরাইল তুমি শোনো, এই মূসা আলাইহিস সালামের উম্মত ইহুদিরা নবী করিম মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে থাকা অবস্থায় এরা গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলেন কিসের পূজা? গরুর বাছুর। বলে না কিসের বাছুর? গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছে কারা? ইহুদিরা। এই ইহুদিরা কেন? এটার একটা বিশাল কাহিনী আছে। সুতরাং জিবরাইল মূসা কালিমুল্লাহ যেভাবে আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ে গেল, মাত্র সামান্য দূরে, মাঝখানে এরা গরুর বাছুরের পূজারী হয়ে গেল। আর আমি যদি আল্লাহর কাছে যাই, আমি তো আরো অনেক দূরে যাব, হাজার কোটি বছরের রাস্তা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আবার মনে রাখবেন, আল্লাহ দূরে সেটা না, আল্লাহ দূরে কাছে আল্লাহর জন্য আসে না। আল্লাহ কুদরতিভাবে সর্বস্তে কুদরতিভাবে বিরাজমান। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? আমরা সবাই আল্লাহর সামনে হাজির। বলেন আমরা সবাই আল্লাহর সামনে কি হাজির? আছি না নেই? আছি। তো আল্লাহ আমার নবীকে সেখানে নিয়ে যাচ্ছে দিদার দেওয়ার জন্য। বলে না দিদার দেওয়ার জন্য। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এই সময় আমি যে যাব আসবো, মাঝখানের সময় আমার উম্মতকে কে দেখবে? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছে আপনার উম্মতের সমস্ত দায়িত্ব আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। অর্থাৎ আপনি যাবেন আসবেন, আপনার উম্মত ঘুমের মধ্যে থাকবে, মাঝখানে সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত গড়ি চলাচল সব বন্ধ। গড়ি যদি আপনি 2024 সালে জানুয়ারিতে একটা গড়ির ব্যাটারি খুলে রাখেন, এরপরে 2025 সালের জানুয়ারিতে যদি আপনি গড়ির ব্যাটারিটা লাগান, তাহলে যেখানে থামছে সেখান থেকে আবার শুরু হবে। ঠিক কিনা বলেন? মাঝখানে ঘড়ির মধ্যে কোনো টাইম নড়চড় করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর ইঞ্জিন। একটু জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মহব্বতে বলেন মারহাবা। এইজন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাবেন, পৃথিবী স্টপ, আবার ফিরে আসবেন, আবার পৃথিবী রূহ ফিরে আসবে। একটু মহব্বতে বলবেন না মারহাবা। দেখেন মনোযোগ, আমি এখানে যারা 4 জন দাঁড়িয়ে আছেন, আমি আপনার ভাইদেরকে বলবো আপনারা মাহফিলে বসেন প্লিজ। আমি কাউকে বকাবকি করতেছি না, আপনারা সবাই মাহফিলে বসলে ভালো লাগবে। এখানে অনেক 70, 80, 90 বছরের মানুষ পর্যন্ত আছে। বলেন আছে না নেই? ওনারা কি মাহফিল থেকে ঠান্ডার মধ্যে বসছে বলে কি নাউজুবিল্লাহ হায়াত যদি শেষ না হয় মরে যাবে নাকি? মরার জন্য হায়াত শেষ হয়ে যাবে না? তো সুতরাং ঠান্ডা লাগতেছে, আপনি মাহফিলে বসবেন না, জিনিসটা তো সুন্দর না। আল্লাহ সবাইকে ধৈর্য ধরে মাহফিলে বসার তৌফিক দেখ। আমিন বলেন। খুব মনোযোগ রাখবেন। আমি সাধারণত মাহফিলে এইভাবে মানুষ ডাকি না, বসাই না। কেন বসাচ্ছি? বিশাল একটা প্রোগ্রাম হয়ে গেছে, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, তেরপাল ভিজে গেছে, কিন্তু মাহফিল এটা তো কালকে আবার হবে না। ঠিক কিনা বলেন?
কারণ আয়োজকদের অনেক বড়, অনেক সাধনা, অনেক কষ্ট, প্রায় 15 দিন 1 মাসের পরিশ্রম আছে না নেই? 1 বছরের পরিকল্পনা, 15 দিন 1 মাসের পরিশ্রম, অনেকের টাকা, অনেকের আর্থিক অবদান, অনেকের নির্ঘুম থাকা, সবকিছু আজকের ভিতরেই শেষ। ঠিক কিনা বলেন? এটা কোনো কালকের আর থাকবে না। এজন্যই ডাকতেছি, এটা আমার লাভ ক্ষতির জন্য না, যারা বসবে তাদের লাভ। অন্তত আয়োজকদের অন্তরে এই তসল্লিটা আসবে, আমরা এত পরিশ্রম করে একটা মাহফিল করেছি, এলাকার ছেলেরা মাহফিলটাকে গুরুত্ব দিয়েছে। একটু জোরে বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে মহব্বতের সাথে মাহফিলে বসার তৌফিক দেখ, আমিন বলেন। কি বলছিলাম? মনোযোগ দিয়ে শুনুন, কথাগুলো মনোযোগ রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো চিন্তা নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হলেন? খুশি হলেন। আমার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন, জমজমের পাড়ে নিয়ে গেলেন, এইভাবে একটা টান দিলেন, আর যখন সিনা 2 ভাগ করা হলো, ভিতর থেকে কলব বের করলেন। খোদার কসম, কোন কিতাবে নাই আমার নবীর থেকে রক্ত বের হয়েছে। সুবহানাল্লাহ বলে না কেন? হ্যাঁ, আবার আপনারা বলতে পারেন, হুজুর তাহলে ওহুদের ময়দানে রক্ত মুবারক বের হয়েছে, এটা ছিল সূরাতে বশরি। আর মেরাজের রাতে এবং 4 বছর বয়সে মা হালিমার ঘরে এবং মেরাজের রাতে আমার নবীর সিনা 2 ভাগ করা হলো, ভিতর থেকে হাড় বের করা হলো, জমজমের পানি দিয়ে ধুইয়ে আবার সেট করে দেওয়া হলো, 1 ফোঁটা রক্ত বের হয় নাই। ওইটা ছিল আমার নবীর সূরতে নূরানি। আমার নবীকে আল্লাহ পাক নূরে মুজাসসাম হিসেবে তৈরি করেছে। এজন্য পৃথিবীর জমিনে আমার নবীর 1 ফোঁটা রক্ত মোবারক ওই মেরাজের রাতের অপারেশনে বের হয় নাই। শুধু তা না, আমার নবী বলেন, হাড় বের করতেছে, ধুইতেছে এবং আমার সিনাতে সেট করতেছে। পুরো ঘটনাটা আমি নবী নিজের চোখে দেখতেছি। আমি নিজের চোখে দেখতেছি। আমাদের দেশে যদি কারো যদি হার্টে ছিদ্র হয়, ব্লক হয়, ওপেন হার্ট সার্জারি আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নেই? ওপেন হার্ট সার্জারি যখন করা হয়, তখন তাকে বেহুশ করে রাখা হয়। হুঁশ রাখা অবস্থায় হার্ট সার্জারি করার কোনো সুযোগ নাই, অবশ্যই তাকে বেহুশ করে রাখা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজি কি বেহুশ হয়েছেন? কথা বলেন না কেন, বেহুশ হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ হুঁশের মধ্যে ছিলেন। তিনি বলতেছেন, আমি নিজের চোখে দেখতেছি। সুবহানাল্লাহ। আবার সেটা রাখা হলো, জোড়া লেগে গেল, মাঝখানে কোনো কাটা সিরা সিলাইয়ের কোনো দাগ নাই, বলে না কোনো দাগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বোরাকের পিঠে বসানো হলো। আমার নবীর সাথে জিবরাইল আলাইহিস সালাম আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, সুবহানাল্লাযী, ওই মহান পবিত্র আল্লাহ যার মধ্যে কোনো দুর্বলতা নাই, অক্ষমতা নাই, যিনি আসরা বিআবদিহি, তার প্রিয় বান্দাকে ভ্রমণ করালেন, মিনাল লাইলান, রাতের বেলা, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি আল্লাহ তাআলার আয়াত নিদর্শনগুলো আমি আমার হাবিবকে দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সবকিছু শোনেন এবং আল্লাহ সবকিছু দেখে। একবার মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, বলেন, আমার আল্লাহ সবকিছু দেখে কি দেখে না? এবার বলেন, আমার আল্লাহ সবকিছু শুনে কি শুনে না? মনোযোগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে চড়িয়ে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে। তখন বোরাকের গতি শুরু হলো। মনোযোগ, খেয়াল করেন। আচ্ছা, যদি আপনি বিমানে করে বাঁশখালী থেকে, হেলিকপ্টারে করে বা বিমানে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যান, কুমিল্লা বিশ্ব রোডের মাথায় কেউ যদি আপেল আঙ্গুর কিনে রাস্তার থেকে নেমে, আপনি কি সেটা বিমান থেকে দেখার কোনো সুযোগ আছে? কোথায় বিমান? যদি জানালা দিয়ে দেখেন, আপনি দেখার কোনো সুযোগ নাই। আপনি যে গতিতে যাচ্ছেন সেই গতিতে, কোথায় কোন মোড়ে কে দাঁড়িয়ে আছে সেটা দেখার কোনো সুযোগ। কিন্তু আমার নবীজি বলছেন, আমি যাচ্ছি আসতেছি ঠিক, তবে কি হচ্ছে না হচ্ছে সব দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। মানে রাস্তার মাঝখানে যত ঘটনা হচ্ছে সব দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না মারহাবা? বাসি আছে না? সত গুতো গুতো, হ্যাঁ, সোজা সোজা সোজা, ঠিক আছে, সোজা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক দিয়ে রওনা দিলেন। এমন সময় এক বুড়া মানুষ
এভাবে আমার নবীজিকে ডাকতেছেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু বলুন তো দেখি আমার নবীর ভিতরে দয়া মায়া কম নাকি বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইহুদি আসছে, আমার নবী তার সাথে ঠান্ডা মাথায় কথা বলেছেন, খাবার দিয়েছেন, মেহমানদারি করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবীর মধ্যে দয়া মায়া কম নাকি বেশি? সবার, পৃথিবীর সব মানুষের দয়া মায়া যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর দয়া মায়া যদি এক পাল্লায় রাখা হয়, কোনোদিন সমান হবে? চট্টগ্রামের ভাষায় একটা গজল আছে, মায়া ব্যাগিন ডালি দি বানাই আল্লাহ, এদিনে মায়া নবীরে লাগে রতাল্লাহ, শোক লাগিব নবী সাইবার মত সাইবাল্লাহ, বলেন শোক লাগিব নবী সাইবার মত সাইবাল্লাহ, হইল জাগানো মদিনাত রাখিয়ায় তো সায়। সুবহানাল্লাহ। দেখি সবাই বলেন, মদিনাওয়ালার দেশত, জোরে জোরে, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, খোল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, জোরে খোল জাগানো মায়া ব্যাগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, এদিনে মায়া নবীরে লাগে রে তাল্লায়, শোক লাগিব আল্লাহর নবী সাইবার মতো সাইবাল্লাহ, শোক লাগিব নবী সাইবার মতো সাইবাল্লাহ, খোল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে। এই মায়া, আমার নবীর এই মায়া এই দুনিয়াতে যেমন আছে, হাসরের মাঠে কি কমে যাবে নাকি বেড়ে যাবে? এই জন্য আমরা কি বলবো? লাবারিশ নয় গুনাহগার হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত, লাবারিশ নয় গুনাহগার হাসরের মাঠত, রহমতর সাদর যখন নবীর আতত, খড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলা, জোরে খড়ে যাইব উম্মত ওয়ালা, খোল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, জোরে মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, খোল জাগানো মদিনাত রাখি আই তো সায়। আর একটু জোরে বলেন। কি ঠান্ডা লাগতেছে? ঠান্ডা ন যায় গই, খোল যাইন গরম গরমে ন যায়, ওম ওম ন লাগে, ইতালে হয়তো এশ করে, হয়তো গরম, আর হয়তো মানুষের গরম শুননি, আমরা কি শুননি? কেন গরম শুননি? মানে এশক তো গরম, বলেন এশক কি? গরম। এই জন্য আমরা গরম শুননি। আল্লাহ আমাদেরকে গরম শুননি হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ, আমিন বলেন। কি খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? তাহলে আমার নবীর ভিতরে আর একবার বলেন, মায়া দয়া কম নাকি বেশি? শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বুড়া মানুষ বলতেছে, একটু দাঁড়ান দাঁড়ান, মেরাজের রাতে। আচ্ছা সবাই ঘুমাই গেছে না? কথা বলো না কেন? সব মানুষ ঘুমে কিনা? এখন এ কোত্থেকে আসলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়াবেন না। আমার নবী দাঁড়ালেন না, বোরাক চলতেছে। কিছু তো যাওয়ার পরে বাম পাশে এক মহিলা, বুড়ি মহিলা, দাঁড়ান দাঁড়ান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ দাঁড়াবেন না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার ভাইরা মনোযোগ। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ কেন আপনাকে দাঁড়াতে নিষেধ করা হলো? কারণ ডান পাশে যে বুড়া মানুষ দাঁড়ালো, এটা হলো দুনিয়া। এটা কি? দুনিয়ার ভালোবাসা মানুষের সুরতে দাঁড় করানো হলো, মানুষের সুরতে দুনিয়ার ভালোবাসা দাঁড় করানো হলো। একজন মানুষ যখন মসজিদের দিকে যাবে, হাইয়া আলাস সালাহ বলার পরে, হাইয়া আলাল ফালাহ বলার পরে, আসসালাতু খায়রুম মিনান নওম বলার পরে, একটা মানুষ যখন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাবে, ওই সময় দুনিয়ার ভালোবাসা এসে যাবে।
অর্থাৎ ক্যারাম বোর্ড যারা খেলে তারা বলবে একটু এখানে দাঁড়াও, মোবাইল যারা গেম খেলে তারা বলবে আমাদের সাথে দাঁড়াও, যারা জুয়া খেলে তারা বলবে একটুখানি দাঁড়াও, যারা নাটক সিনেমা দেখে তারা বলবে এখানে একটু দাঁড়াও। দুনিয়ার বিভিন্ন ভালোবাসা, আড্ডা, বন্ধু বান্ধব আছে না নেই? জোরে জোরে বলেন আছে না নেই? আমার নবীকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন আল্লাহর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আপনি যেভাবে আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, আপনার উম্মত দিনে 5 বার নামাজ পড়ার জন্য যাবে। এই নামাজটা হলো ঈমানদারের জন্য আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনি যেমন দুনিয়ার ভালোবাসায় দাঁড়ালেন না, আপনার উম্মত যদি দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়ে মসজিদের দিকে যদি যাইতে পারে, তার নামাজটা তার জন্য দুনিয়ার মেরাজ হয়ে যাবে। জিন্দাবাদ, মারহাবা বলেন। নামাজ পড়লে আল্লাহকে দেখার ব্যবস্থা আছে না নেই? এত জোরে বলতে হবে, আছে না নাই? যারা নামাজি তারা জান্নাতে যাবে, আর যারা জান্নাতে যাবে তারা অবশ্যই আল্লাহকে দেখবে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? ওয়াজুহুন ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিছু চেহারা থাকবে সুন্দর, নূরানি, লাইট বের হবে, আর এই মানুষগুলা সেদিন হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে এবং জান্নাতে যাওয়ার পরে আশিক রাসূল নবীর গোলামরা আমার আল্লাহর নূরানি কুদরতি ঝলক দেখবে। বলেন আমরাও আল্লাহর দিদার চাই কি চাই না? এত আস্তে বললে হবে, বলে না চাই কি না? যারা আল্লাহর দিদার চায় তারা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। বলেন না, নামাজ কাজা করতে পারে? এই জন্য অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা খুব আশেক মাহফিলের জন্য মাহফিলে বসে যায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কিভাবে সহজেই নামাজ কাজা করে। মনে রাখবেন, প্রত্যেকটা ওয়াক্ত নামাজের জন্য হিসাব আছে না নেই? এই জন্য দুনিয়ার ডাকে বন্ধু বান্ধব বলবে একটু আড্ডা দেন, নামাজ একটু 5 মিনিট পরে যাই, শেষ। ঠিক কিনা বলেন? একটু আজকে রাত্রে একটু আড্ডা দিই, 12টা-1টা পর্যন্ত আড্ডা দিছে, এই আড্ডা দিয়ে ঘুমাইতে গেছে, ফজরের নামাজ বলে না কেন, ফজরের নামাজ শেষ। প্যাকেজ অনুষ্ঠানে গেছে, ফজরের নামাজ শেষ, জোহর শেষ, মিছিলের জন্য শেষ। আছে না নেই? কথা বলেন। মিছিল করতে গিয়ে জোহর, আসর, মাগরিব শেষ হয়ে গেছে, নেতার পিছনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম অনেক মিছিল নেই? নেতার স্লোগান দিতে দিতে নামাজ শেষ, এই ধরনের অনেক আছে না নেই? এই জন্য ভাইয়েরা, আপনারা যারা মাহফিল এসেছেন, মেরাজের শিক্ষা হলো আমার নবী আল্লাহর সাথে দিদার করতে যাচ্ছে, দুনিয়ার ডাকে দাঁড়াই নাই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত হুজুর, তাহলে বাম পাশে এটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাম পাশেরটা ছিল নারী রূপী শয়তান। বলেন নাকি? আপনি শয়তানের ডাকে দাঁড়ান নাই, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনার উম্মতের মধ্যেও যারা শয়তানের ডাকে দাঁড়াবে না, তারা আল্লাহর দিদার পাবে। এই জন্য শয়তানের ডাকে বলে না দাঁড়ানো যাবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলতেছেন, চলতে চলতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে একটু মঞ্জিল করেন, একটু রেস্ট করেন, এটা একটা স্টেশন। বলে এটা কোনটা? বলে এই জায়গার নাম ইয়াসরাব। 3 বছর পরে আপনি এই ইয়াসরাবে হিজরত করবেন, আপনি আসার পরে এই জায়গার নাম হবে আল মদিনাতুল মুনাওয়ারা। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। বলেন, আমরা যারা এই মাহফিলে বসেছি, আমরা মদিনায় যেতে চাই? এত আস্তে বলেন কেন? মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। বলেন তো জিবরাইল আলাইহিস সালাম যখন বলেন এখানে নামেন, আমার নবীজি নামলেন। বলেন এখানে কি করব? বলে 2 রাকাত নামাজ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নামাজ পড়েছেন? নামাজ পড়ার পরে বললেন, ইয়া জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো আল মদিনাতুল মুনাওয়ারা। ইয়াসরাব ছিল আপনার কদম লাগার পরে এটা আল মদিনাতুল মুনাওয়ারা। এই জায়গায় আপনার রওজা মোবারক হবে, সেখানে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। এবার মহব্বতে বলুন, আমরা যারা বাসকালের জমিনে বয়না কাটাই, মেরাজের নবীর ওয়াজ শুনতেছি, একটা আওয়াজ করে জোরে জোরে বলুন, আমরাও সোনার মদিনায় যাইতে চাই কি চাই না? এত আস্তে বললে হবে না, চাইতে চাই কিনা? শুধু মদিনায় নয়,
আমরা আমার নবীকেও দেখতে, যারা দেখতে চান একটু জোরে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? একসাথে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। যারা নবীর সাথে দিদার করতে চান, আমরা মদিনায়ও যেতে চাই, মদিনার নবী আমার নবীকেও আমরা দেখতে চাই কি চাই না? যারা দেখতে চান একসাথে বলেন নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো কবুল করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আর জোরে জোরে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ? এশক তো আছে দেখা যায়, এশক বলে না কেন? এশক আছে না নেই? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত নামাজ পড়েছেন? 2 রাকাত। কোথায় বললাম? মদিনাতুল মুনাওয়ারা। সবাই বলেন মারহাবা। আমার বাইরের বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন বোরাকে করে, এখনো বাইতুল মুকাদ্দাসে পৌঁছেন নাই। এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় একটু আপনাকে থামতে হবে। আমার নবী থামলেন, বললেন এখানে কেন? বলে এই যে একটা কুয়া দেখা যায়, এই কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিয়েছিল ওনার ভাইয়েরা। এখানে ওনাকে ফেলে দেওয়ার পরে একজন পানি নিতে গিয়ে ওনাকে উদ্ধার করেছেন। কুয়ার ভিতর থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানাইছেন। সব একবার জোরে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে। বলেন ক্ষমতা পাওয়ার জন্য কোন মুনাফিকি করার কোন দরকার? সবাই বলেন ক্ষমতা পাওয়ার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পা ধরার কোন দরকার? মন্দিরে গিয়ে আপনার মূর্তির সামনে গিয়ে মন্ত্র পড়ার কোন দরকার? বলেন মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানানোর কোন দরকার? এবার জোরে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে। আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার বাড়া মনোযোগ, আরো একবার সবাই গর্জন করে আমার ডানে বামে আমার সামনে অসংখ্য আশিক রাসূল ফেরেশতাদের সাথে কণ্ঠ মিলিয়ে বলেন ক্ষমতা দেওয়ার মালিককে। ক্ষমতা দেওয়ার জন্য খ্রিস্টানের পা ধরার কোনো দরকার? ইহুদির পা ধরার কোনো দরকার? মন্দিরের দরজায় গিয়ে ভিক্ষা চাওয়ার কোনো দরকার? বৌদ্ধদের কাছে গিয়ে মাথা নত করার কোনো দরকার? সেখানে গিয়ে মন্ত্র পড়ার কোনো দরকার? আল্লাহ চাইলে কুয়ার ভিতর থেকে আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে আল্লাহ আপনাকে সিংহাসনে বসাইতে পারে কি পারে না? আর যারা পারে কি পারে না? এই জন্য আমার ভাইরা মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ এইখানে
এই কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। আল্লাহর হুকুমে তিনি একজন ব্যবসায়ী, একজন মুসাফিরের বালতির মধ্যে উঠে গেলেন, মিশরে বিক্রি করা হলো, তারপরে তিনি বাদশা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওগো, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আমার নবীজি সেই কুয়ার পারে 2 রাকাত নামাজ পড়েছেন। এরপরে আর কিছু দূর গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা মঞ্জিল, আর একটা স্টেশন, এখানে একটু থামতে হবে। বলে কেন? কারণ এইখানে একজন মহিলাকে ফেরাউনে তার 3 বাচ্চা সহ তেলের মধ্যে একেবারে ফুটন্ত তেলের মধ্যে গরম করে ভাজা করে তাকে শহীদ করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় তাকে শহীদ করা হয়েছিল একজন নারীকে 3 জন সন্তান সহ। আজকে মেরাজের রাতে আপনি নবীজি এইখানে তার জিয়ারত করবেন এবং তার জন্য দোয়া করবেন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়বে। বলুন, আমার নবী যদি মেরাজের রাতে আল্লাহর সাথে দেখা করতে যাওয়ার সময় যদি এই সমস্ত জায়গাগুলো জিয়ারত করতে পারেন, থামতে পারেন, আমরাও যে কোনো একটা ভালো কাজের আগে পরে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে চাই কি চায় না? আল্লাহর প্রিয় বান্দারা যেখানে যায়, যেখানে বসে, যেখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, নবী ওলিদের স্মৃতি চিহ্ন যেখানে থাকে, একবার জোরে বলুন, ওই জায়গায় যদি কোনো মানুষ জিয়ারত করে গুনাহ হয় না সওয়াব হয়? মেরাজের রাতের সুন্নাত আদায় হয়। কিছুক্ষণ আগে মৌলানা মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি বলেছে, গরিব নওয়াজ হিন্দুস্তানে এসেছেন আমার নবীর নির্দেশে, কিন্তু মাঝখানে একটা কথা হয়তো তিনি বলেন নাই, অথবা আমি খেয়াল করি নাই। মাঝখানে তিনি আসার সময় মদিনা থেকে, ইরান থেকে গেলেন বাগদাদ, বাগদাদ থেকে গেলেন মদিনা, মদিনার থেকে আমার নবী বলেন হিন্দুস্তানে যাও। যাওয়ার সময় ওনার মিশন ভীষণ, ওনার কালেমার দাওয়াত, তাওহীদ ও রিসালাতের দাওয়াত শুরু করার আগে তিনি দাতা গঞ্জে বক্স লাহোরের মাজারে 40 দিন তিনি সিল্লা দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন, বলেন না কয়দিন? 40 দিন। 40 দিন থাকার পরে তিনি সেখানে জিয়ারত করে তার থেকে ফয়েজ নিলেন, দোয়া নিলেন। যদি বলি গরিব নওয়াজ, আপনি আল্লাহর হুকুমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হিন্দুস্তানের জমিনে এসেছেন, কিন্তু মাঝখানে 40 দিন দাতা গঞ্জে বক্স লাহোরের দরবারে কেন ছিলেন? গরিব নওয়াজ বলবে, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, কোন ভালো কাজ করতে হলে, কোন একটা মিশন সফল করতে হলে, পরীক্ষা দিতে হলে, বিদেশে যেতে হলে, কোন বিয়ে শাদীর প্রোগ্রাম আসলে আগে আল্লাহর ওলির মাজার জিয়ারত করো, তোমার মিশন সফল হবে। সবাই একবার জোরে বলেন, কামিয়াব করার মালিককে? সবাই বলেন না মালিককে? উসিলা হচ্ছে ওলিউল্লাহ। বলেন উসিলা হচ্ছে কি? ওলিউল্লাহ। আচ্ছা বলেন, আপনাদের এখানে যত ইসলামী দল আছে, আমি কোন দলের নাম বলতেছি না, যত মোল্লা মৌলবী মুফাসসির ফকি আলেম মুফতি আছে, সুন্নি বলেন, ওহাবি বলেন, জামাত বলেন, আপনারা বলুন গরিবে নওয়াজের সাথে সমকক্ষ এরকম কেউ আছে? বলেন না কেন, কেউ আছে? আমি মঈনুদ্দিন চিশতির মতো কাবিল এরকম দাবি করার মতো ক্ষমতা কারো আছে? যদি না থাকে, তুমি কোন মিয়া, কোন বাহাদুর হইছো, তুমি মানুষকে মাজার জিয়ারতকে বেদাত ফতোয়া দিচ্ছ। গরিব নওয়াজ যদি ইসলামের দাওয়াতের মিশন শুরু করার সময় দাতাগঞ্জে বস লাহোরের দরবারে 40 দিন যদি চিল্লা দিতে পারে, চিল্লার মানে 40 দিন এক জায়গায় অবস্থান করে, এটার নাম। যদি সেখানে থাকেন এবং আসার সময় তিনি বলতেছেন, একটা ফারসি শের 2 লাইন লিখে তিনি এসেছেন। এই 2 লাইনের মধ্যে লেখা আছে, গঞ্জে বক্শে ফৈজে আলম মজহরে নূরে খুদা নাকসারা পীরে কামেল কামেলারা রাহনুমা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? গরিব নওয়াজ লাহোরে এখনো যান আপনি, দাতাগঞ্জে বক্স লাহোরের দরবারে যান, সেখানে গেটে লেখা আছে, দেওয়ালে লেখা আছে, যেটা গরিব নওয়াজ বলেছেন 40 দিন থাকার পরে, গঞ্জে বক্শে ফৈজে আলম মজহরে নূরে খুদা নাকসারা পীরে কামেল কামেলারা রাহনুমা। এখানে আসলে কেউ ফেরত যাবে না, এখানে আসলে মানুষ আল্লাহর ক্ষমা পাবে, এখানে আসলে ফয়েজ পাবে। ইনি হচ্ছেন আল্লাহর রহমতের নূরের প্রকাশস্থল। তিনি ওনার দরবারে আসলে যারা নাকেস, যাদের ভিতরে দুর্বলতা থাকে, তারা পীরে কামেল হয়ে যায়। আর যারা পীর, এরা মানুষের জন্য হাদি হয়ে যায়, অর্থাৎ মানুষকে রাস্তা দেখাতে পারে। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এটা কে বলেছেন? গরিবে নওয়াজ। বলে না গরিবে? দেখি আপনারা সবাই একবার জোরে বলেন, তাহলে সামনের দিকে যেতে পারবো। আমরা যে কোনো একটা ভালো কাজে যাওয়ার আগে আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে চাই না? বলে না কেন চাই না? অথচ দেখেন, আমি বিগত সময় দেখেছি এখানে অনেক জেনারেশন জেড যারা আছেন 15-20 বছরের, আপনারা জানেন না
91-তে, 96-তে, 2001 সালে বিএনপি আওয়ামী লীগ এই দুই দল 91, 96, 2001 এমনকি 2008 সালেও এই দুইটা বড় বড় দল এরা ইলেকশনের ক্যাম্পেইন শুরু করেছিল মাজার জিয়ারত করে শাহজালালের সিলেট থেকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। অথচ যারা ইসলামী দল নয়, যারা কোরআন সুন্নাহর আইনের কথা বলে না, তারা ক্যাম্পেইন শুরু করে মাজার জিয়ারত করে। আর যারা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, বলুন তাদেরও মাজার জিয়ারত করে এই কাজ শুরু করার দরকার ছিল না? এরা উল্টা বলে মাজার বেদাত, দেওয়াল ভেঙে দাও, এইগুলো সেই করো। নাউজু বললে বলবেন না? তাহলে বোঝা গেল এরা কেন সফল হয় না। এরা 10 হাত সামনে গেলে কেন পিছনের দিকে আরো 50 হাত যায়। একটু সফল হয় মনে হচ্ছে সফল হবে এবার এই যাইতে যাইতে ঠাস করে আবার পিছনে চলে যায় আরো 50 বছর। 1 বছর আগায় 50 বছর পিছনে যায়। কেন? এটার কারণ হলো তাদের সাথে আল্লাহর ওলিদের দোয়া নাই। কথা বলো না কেন? আল্লাহর ওলিদের কি নাই? দোয়া নাই। যাদের কাছে আল্লাহর ওলিদের দোয়া নাই এরা কোনোদিন সফল হতে পারবে? এটা আমার কথা না। আমি চাই ইসলামী দল ক্ষমতায় আসুক, এটা আমরা চাই কিনা? কথা বলো না, চাই কিনা? কোরআন হাদিসের আইন সংসদে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই না? কিন্তু তোমরা যারা কোরআন হাদিসের আইন সংসদে বাস্তবায়ন করতে চাও, তোমরা আগে মাজার ভাঙতে চাও, সিনেমা ভাঙতে চাও না, পতিতালয় বেশ্যাখানা ভাঙতে যাও না, মদের আড্ডা ভাঙতে যাও না, সুদের আড্ডা ভাঙতে যাও না, ঘুষের আড্ডা ভাঙতে যাও না, বেশ্যাখানা ভাঙতে যাও না, মাজার ভাঙতে যাও। বলেন এই ইসলাম আমাদের কোনো দরকার? যে ইসলামে ওলি আল্লাহ আছে সেই ইসলামে আমাদের লাগবে। যে ইসলামে আল্লাহর ওলির মাজারে জিয়ারত আছে আমরা সেই ইসলাম চাই। যে ইসলামে মন্দিরের জিয়ারত আছে এই ইসলাম আমাদের কোনো দরকার? বলো না কোনো দরকার? এই কথা বলার কারণে রাগ করবেন? আপনি আমাকে মেরে ফেলেন, সমস্যা নাই, কিন্তু সত্য কথা তো যেই ইসলামে আল্লাহর ওলির মাজার জিয়ারত আছে সেই ইসলাম আমরা মানি। যে ইসলাম প্রতিষ্ঠার জন্য মন্দিরে গিয়ে ভিক্ষা চাইতে হয়, একটা ভোট দাও রে দাদু ভাই, সেই ইসলামের সাথে আমাদের কোনো সম্পর্ক। এটা কিসের তাওহীদ? তাওহীদ মানে তো লা ইলাহা ইল্লাল্লাহ। রিসালাত রাখেন, তারা যা বলে আমি তাদের ভাষায় বলতেছি, রিসালাত রাখেন। আপনি যদি তাওহীদি জনতা হন তো তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে? আল্লাহ ছাড়া কোনো ধরনের ভগবান নাই? বলেন আছে? বলেন আছে? যদি নাই হয় তাহলে আপনি কেন যাচ্ছেন সেখানে? তো তারা বলবে আমরা ভোটের জন্য যাচ্ছি। তাহলে বোঝা গেল তুমি এত বছর 15 বছর তাফসীর করছো, ক্ষমতার মালিক আল্লাহ, তোমার কথার সাথে কাজের মিল নেই। বলার কথার সাথে কাজের কোনো মিল নাই। আমি এই কথা বলার কারণে আপনারা কি রাগ করবেন? ভাই রাগ করলে করেন, আমি বাস্তব কথা বলতেছি। মেরাজের ওয়াজ করতেছি, সুন্নিয়তের কথা না বলে আমি টাকার বান্ডিল নিয়ে ঘরে যাব এই বান্দা আমি না। আমাকে সত্য কথা বলতেই হবে। তুমি ইসলাম প্রতিষ্ঠা করো, আমি দোয়া করছি সফল হও, কিন্তু আগে শাহজালালের মাজার থেকে শুরু করো। মন্দির থেকে বলে না, মন্দির থেকে কোত্থেকে শুরু করো? এই মাইর খাচ্ছে এখানে গিয়ে, ওরা বুঝতেছে না তো কেন এরা 1 বছর সামনে গেলে 6 বছর পিছনে যায়, 6 বছর সামনে গেলে 50 বছর পিছনে যায়। মানে সামনে যাইতে কেন পারে না এটা নিজেরাই বুঝতে পারে না। আপনারা আমার কথায় মনে কষ্ট নিচ্ছেন? ওয়াল্লাহি ওয়া আল্লাহর কসম, আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না। আমার একটা দল আছে, আছে না নেই? আপনারা জানেন তো, আছে না নেই? আহলে সুন্নাত। বলে না কেন আহলে সুন্নাত? কিন্তু আমি বিএনপি আওয়ামী লীগের কথা বলছি না, আমি আপনাদেরকে বলছি আপনারা যারা ইসলামী দল করেন কেন আল্লাহর ওলির মাজার 200 মাজারে হামলা করেছেন? এটার জবাব আপনাকে হাসরের মাঠে দিতেই হবে। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আপনাকে তো সেখানে পাহারা দেওয়ার কথা ছিল। আপনি যদি বলেন না ওই দলে করছে ওই দলে করছে, মিথ্যা কথা বলার সুযোগ নাই, সবগুলার ভিডিও ফুটেজ আছে। কারা মাজারে বাড়ি দিচ্ছে, কারা হামলা করতেছে, কারা আগুন লাগাচ্ছে, সবগুলার ভিডিও মোবাইলে নেই? এরাই ভিডিও করেছে, এরাই ছেড়ে দিয়েছে। সুতরাং অন্য কারো কাঁধে দোষ চাপানোর কোনো সুযোগ নাই। এখানে আপনি ভারতকে টেনে আনবেন, ভারত আমাদের বন্ধু না শত্রু, ঠিক আছে, আপনি কাউকে দোষ চাপাই নিজেকে বাঁচানোর কোনো সুযোগ নাই। আমি এই কথাগুলো বলার কারণে আপনি রাগ করতেছেন? আমার নবী যদি নিজেই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাজার জিয়ারত করতে পারে, সবাই একবার বলেন আমরাও আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে চাই না?
জিয়ারত কি বেদাত না সুন্নত? আপনি যখন সুন্নতকে বেদাত বলবেন, খোদার গজব আপনাকে পূজা করতে হবে। এটা হচ্ছে খোদার মাইল, বা এটা কার মাইল? খোদার মাইল। আপনারা রাগ করতেছেন মনে হয়। শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওইখানে নেমেছেন, বললেন এ জিবরাইল, এখানে কি হয়েছে বলো। বলে এখানে ফেরাউনের যুগে 3 জন বাচ্চা সহ একজন মহিলাকে পুড়ে ছাই করে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলে না কেন? কি ঘটনা একটু বলি, কি শোনার ইচ্ছে আছে? কি শুনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল বলতেছেন, এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরার মধ্যে যেভাবে বলেছেন, আমি সংক্ষেপে কয়েক লাইনে বলছি। মেরাজের ঘটনা তো লম্বা, আপনাদের শোনার ইচ্ছে আছে নাকি? এক মহিলা ফেরাউনের মেয়ের ওই চুল আশ্রাইতো আর কি। এমন সময় যখন শিরুনি পড়ে গেছে, পড়ার সাথে সাথে সে শিরুনি তুলতেছে, বিসমিল্লাহ বলে। কি বলে? তো ফেরাউনের মেয়ে, এটা পালিত মেয়ে, বলতেছে তুমি বিসমিল্লাহ বলছো, এটা কার নাম? বলে আল্লাহর নাম। আল্লাহকে? আমার খালেক, আমার রব, আমার খোদা। সুবহানাল্লাহ। তো ফেরাউনের মেয়ে বলতেছে আমার খোদা তো আমাদের বাবা ফেরাউন। তো ওই সাকরানি মহিলা, দাসী মহিলা বলতেছে, না, তোমার বাবা আমাকে 3 বেলা খানা খাওয়ায়, ঠিক আছে, আমি তাকে সম্মান করি, আমাদের বাদশা, কিন্তু খোদা না। বলো না? হ্যাঁ, নাশিতা। একটু মহব্বতে বলেন মারহাবা। এই ধরনের মানুষ থাকলে কথা বলার সময় ভালো লাগে। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলো না? যখন এটা বলছে, দুধ দিছে, বাবা আপনি 3 বেলা খানা খাওয়ান, যাকে বাচ্চা সহ পালেন, আমার খেদমত করে, গোসল টোসল করাই দেয়, কাপড় চোপড় ধুয়ে দেয়, রান্না রান্না করে, ঘরের ভিতরে থাকে, কি আরামে থাকে, বাদশার ঘরে আরাম আছে না নেই? কিন্তু আপনাকে খোদা মানে না। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? এটা তো সুবহানাল্লাহর কথা, এটা তো সুবহানাল্লাহর কথা। আপনাকে কি মানে না? খোদা মানে না। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন হেদায়েতের মালিক কে? দেখেন না, অনেকে আছে সৌদি আরবে থাকার পরে আমার নবীর কাছে যেতে চায় না, বলে যে মক্কা হজ করে চলে যাও, ওখানে গ্যাদারিং করে মদিনায় যাওয়ার কোনো দরকার। আর এখানে অনেক মানুষ বাংলাদেশে আসে, বলে যে মক্কায় গেছি, উদ্দেশ্য হলো হজ, কিন্তু এর আগে আরেকটা উদ্দেশ্য আছে, আমি আমার নবীর কদমে একবার সালাম দেব। আবু জেহেলে কাছে পাইয়া ছিল না, ওয়াইসুল কারণী চিনে গেল। সবাই জোরে বলেন তাকদীরের মালিক কে? আল্লাহ। আব্বু এই ঘটনা। তো ফেরাউনে বলতেছে, এরে ডাক, বাইরে বেশি মানুষকে বলিস না, বেশি মানুষকে বললে মান সম্মান শেষ। বলে না মান সম্মান? বলবে ঘরের ভিতরে কাজের মেয়ে এরে মানে না, তখন মানুষকে মুখ দেখাইতে পারবো না। 2-3 জন সৈন্য ডাকছে, ওকে ডাকছে, বলছে তুই কি আমাকে খোদা মানিস না? বলে তোমাকে কেমনে খোদা মানবো? আমার খোদা তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তার মানে তুমি মুসা আলাইহিস সালামের যিনি খোদা তাকে মানো? বলে অবশ্যই। আমাকে যদি না মানো তাহলে আমি মেরে ফেলবো, বলে জান দিতে রাজি। বলে মওতের ডর নাই? বলে নাই। তো লাস্টে বলতেছে, তাহলে এই বিশাল একটা ডেকসি আন। ডেকসির মধ্যে তেল গরম করা হলো, 1 ডেকসি তেল গরম করা হলো। গরম করার পরে বলে যে এটাতে তোকে ঢেলে দেব, তুই বল আমি খোদা। বলে একটা না, আমাকে যদি আল্লাহ 100 বার রূহ ফেরত দেয়, সব জান আমি আল্লাহর জন্য দিতে রাজি। তখন ফেরাউনে বলল, এই তো মনে হয় মওতের ডর নেই, তার বাচ্চাগুলোরে নিয়ে আসো। বাচ্চা কয়টা? 3টা। 3টা নিয়ে আসা হলো। অনেক সময় মানুষ নিজের জানের বয়ে যেটা করে না, বাচ্চাদের জন্য সেটা করে। করে কি করে না? অনেকদিন কোনোদিন ঘুষ খায় নাই এই মানুষ বিয়ে করার পরে বাচ্চাদের জন্য ঘুষ খায়, আছে না নেই? বউকে দামি শাড়ি কিনে দেওয়ার জন্য সুদ খায়, আছে না নেই? বউ বাচ্চার জন্য মানুষের নীতি হারায়। যখন 3টা বাচ্চাকে আনা হলো, একটা যুবক কিশোর, আর একটা একেবারে ছোট, আর একটা একেবারে শিশু বাচ্চা, দোলনার ভিতরে 3টাকে আনা হলো। বলো এই 3টা বাচ্চাকে যদি বাঁচাইতে চাও আমাকে সিজদা দাও। বলে পারবো না। তো বড়টাকে বলা হলো, তুই এবং তোর মা 2টাকে ফুরে ফেলবো, আমাকে সিজদা দে। বলে আমি আমার মায়ের আদর্শে আছি, আপনি আমাকে এই তেলের ভয় দেখায়েন না, আপনি এদিকে তেলের মধ্যে দিবেন, ওদিকে আমি জান্নাতে চলে যাব। সাথে সাথে ওই ছেলেটাকে ওই গরম তেলের মধ্যে দেওয়া হলো, মাংস থেকে হাড্ডি সাথে সাথে আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বেহুশ হয়ে গেলেন। মা কি সন্তানের এই পরিণতি সইতে পারে?
ফেরাউনে মনে করছে একটা ছেলে যেহেতু চলে গেছে, এবার মনে হয় আমাকে কি দিবে, সিজদা একটা দিয়ে দিবে। বলতেছে এবার মানো, বলে মানবো না, আমার দ্বিতীয় ছেলেটাও তুমি যদি ছেড়ে দাও, আর যদি দিতে চাও তাহলে দিয়ে দাও, কিন্তু আমার ছেলে আমি কেউ আমরা তোমাকে খোদা বলতে পারবো না। তখন আবার দ্বিতীয় ছেলেটাকেও তেলের মধ্যে দেওয়া হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফুটন্ত তেল। এমন সময় ফেরাউন বলল, এ মহিলা, তৃতীয় নম্বর তোমার কোলে যেটা আছে এটা এখনো মা বলতে জানে না, এই ছোট বাচ্চাটাকে যদি তুই বাঁচাতে চাস তাহলে একবার হলে আমাকে খোদা বল। বলে ফেরাউন, শোনো, 2টা বাচ্চা চলে গেছে, 100টা যদি চলে যায় সবগুলো আল্লাহর জন্য দিয়ে দেব। এমন সময় হঠাৎ করে মা মনে মনে চিন্তা করলো, একটা বাচ্চা যদি আমি বাঁচাইতে পারি তাহলে তো আমি অন্ততপক্ষে আমার বংশটা থাকবে। আমি মনে মনে চিন্তা করলেন, আমি যদি ফেরাউনের সাথে একটুখানি আমি অভিনয় করি, যদি আমি এবং আমার ছেলে যদি বেঁচে যাই, এরপরে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাব, তওবা করব। মনে মনে এই চিন্তা আসতেছে, করব কি করব না। এমন সময় ছোট বাচ্চা যে কোনোদিন মা বলে নেই, সে ডাক দিয়ে বলল, মা খবরদার, ফেরাউনকে খোদা বলে স্বীকার করো না, আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরো। তোমাকে এবং আমাকে একসাথে যদি এই তেলের মধ্যে যদি দিয়ে দেয়, আমরা আমার আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাব। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, হৃদয়ের জানালাটা খুলে দাও না, সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার কুদরতি হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না। সবাই হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। সবাই একবার জোরে জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। তখন শেষ, হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা, এখানে আপনি 2 রাকাত কি পড়বেন? নামাজ পড়বেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ পড়েছেন। এরপরে মুসলিম শরীফের হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন একটা লাল টিলার পাশ দিয়ে যাচ্ছি, মারারতু আলা মূসা ইনদাল কাসিবিল আহমার, আমি একটা লাল টিলার পাশ দিয়ে যাচ্ছি, মূসা আলাইহিস সালাম সেই লাল টিলার ভিতরে ওনার কবর ছিল। আমি দেখলাম ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো আপনারা যারা বয়না কাটা এলাকায় আছেন, সবাই একবার জোরে বলেন, নবীরা কি কবরে মরা নাকি জিন্দা? আমার নবীও জিন্দা। শব্দ জোরে বলতে হবে, আমার নবীও। তো যারা জিন্দা নবীকে মানেন তারা কি একবার জোরে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আরো জোরে, আরো জোরে বলেন, আমার নবীকে ডাক দিলে কি বেদাত হয়? আরে বাবা, এই যে ইলেকশন আসতে যে তাফসীল ঘোষণা হয়েছে, এরপরে যখন নির্বাচন কমিশনে বলবে এবার মিছিল করতে পারো, পোস্টার লাগাতে পারো, দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীর নামে মিছিল হবে, পার্টির নামে মিছিল। আমার কথা শুনবেন, 3টা শব্দ এক, প্রার্থীর নামে মিছিল হবে, পার্টির নামে মিছিল হবে, মার্কার নামে মিছিল হবে। ঠিক কিনা বলেন? সবগুলা প্রার্থী, সব মার্কা, সব দলের নামে মিছিল হবে। কিন্তু ভাইরা আমার, বাংলাদেশের কোন মৌলবী, বাইট্টা মৌলবী, বড় মৌলবী, জাতীয় মসজিদের খতিব, সুন্দর বড় লম্বা মোটা চিকন ফর্সা দাড়িওয়ালা, দাড়ি কমওয়ালা, দাড়ি বেশিওয়ালা, ঘুমটাওয়ালা, ঘুমটা ছাড়া, ওয়াহাবি, খারিজি, রফিজি, মওদুদি, কোন মৌলবী বলবে না প্রার্থীর নামে মিছিল বেদাত, পার্টির নামে মিছিল বেদাত, দলের নামে মিছিল বেদাত, ব্যক্তির নামে মিছিল বেদাত, মার্কার নামে মিছিল বেদাত। এটা কোন মৌলবী ফতোয়া দেয় নাই, দিবেও না। কিন্তু যখন এই রমজানের পরে শাওয়াল, শাওয়ালের পরে কি
জিলকাত, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল আসবে, যখন সুন্নিরা নবীর নামে মিছিল বের করবে, চিৎকার করে বলেন, এক ধরনের ইহুদি নাসারার দল আমার নবীর জুলুসের বিরুদ্ধে ফতোয়া আছে না না? এই জোরে বলেন আছে না নাই? এগুলা কি নবীর উম্মত? বলো না কেন নবীর উম্মত? আপনি 1400 বছর ধরে আমার কথা ক্লিয়ার শুনে রাখো, রেকর্ড করে রাখো। আমার প্রিয় বাসখালীর ভাইয়েরা শুনুন, এখানে আমার বাড়িঘর আত্মীয় স্বজন কিছুই নাই, কিন্তু আপনাদেরকে ভালোবাসি। কেন? আপনারা যারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলতেছেন, আপনাদের সাথে আমার হাসরের মাঠে ইনশাআল্লাহ আবার দেখা হবে। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যখন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেন, আপনাদের কি দুঃখ লাগে? বেদাত মনে হয়? শিরিক মনে হয়? গুনাহ হচ্ছে বলে মনে হয়? তো 1500 আপনাদের এখানে যদি কোনো কওমি মাদ্রাসার আলেম থাকে নিয়ে আসেন, আমি ঝগড়া করতে আসি নাই, মারামারি করতে আসি নাই, নিয়ে আসেন, আমি আরো আধা ঘন্টা 1 ঘন্টা থাকবো। জামাত ইসলামীর কোন আলেম থাকলে নিয়ে আসেন, আমি আরো 1 ঘন্টা থাকবো। যদি তার সাথে ফজর পর্যন্ত বাহাস করতে হয় করব। যদি বলেন জুমার পরে আবার আসবেন, আবার করব। শুধু আমাকে একটা দলিল দিবা, মার্কার নামে মিছিল, ব্যক্তির নামে মিছিল, পার্টির নামে মিছিল, নির্বাচনের মিছিল 1400 বছর পর্যন্ত ছিল না। এটা জায়েজ কোথায় পাইলা? যদি 1400 বছর ধরে যেই মিছিল ছিল না, এটা যদি নিজেদের জন্য জায়েজ করতে পারো, যেই নবীর মিছিল ফেরেশতারা করেছে, যেই নবীর মিছিল মদিনার আনসাররা করেছে, যেই নবীর মিছিল মেরাজের রাতে সমস্ত নবীরা কবর থেকে বের হয়ে করেছে, আওয়াজ করে বলুন, আমরা সেই নবীর জশ্নে জুলুস করতে চাই কি চাই না? 2 হাত তুলে বলে চাই কি না? নারে তাকবীর, হাত তোলেন। মিলাদুন নবীর দিন আমার নবীর মিছিল করেছে ফেরেশতারা। বিশ্বাস আছে না নাই? আছে। কথা বলে করে বিশ্বাস আছে না নাই? হিজরতের দিন আমার নবীর জন্য মিছিল করেছে মদিনার আনসাররা। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজুন নবীর দিন রাতে সমস্ত নবীরা কবর থেকে বের হয়ে কোথায় চলে আসছে? বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ বলেন না কেন? তো যেই মিছিল সবাই করে, ফেরেশতা করে, নবী করে, সেই নবীর মিছিল বেদাত হয়ে গেল। গরম পানি মারবা 3 তালা থেকে, জুলুস আসবে যেই দিকে, লাশ পড়বে বলে সেদিকে। নাউজুবিল্লাহ বলে না কেন? আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব ব্রাহ্মণবাড়িয়া শহরে জুলুস করবেন, এই কথা শুনে ইহুদির বাচ্চারা লাঠি নিয়ে বের হয়েছে। এদিক দিয়ে মিছিল আসলে তাদের নাকি ঠ্যাং ভেঙে দিবে। জুলুস যেদিকে আসবে লাশ নাকি সেদিকে পড়বে। আরে নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? বলতেছে নবীর প্রেমে মিছিল কোথায় পাইছো? আমি যদি তাহেরির, সে বলতেছে সে যদি তাহেরির বউকে মহব্বত করে যদি নিয়ে যায়, এটা যদি জায়েজ না হয়, তাহলে নবীর জন্য মিছিল করলে সেটা কেমনে জায়েজ হবে? নাউজুবিল্লাহ বলেন। তাহলে নবীর মিছিলকে জেনার সাথে তুলনা দিল। বলতেছে তাহেরির বউকে আমার ভালো লাগছে, এজন্য কি আমি তাকে নিয়ে যেতে পারবো? ঠিক তেমনি নবীকে ভালো লাগছে, এই জন্য নবীর মিছিল করা যাবে না। যুক্তি দিচ্ছে কি দেখেন, এটা কি যুক্তি না বদমাইশি? কথা বল না, যুক্তি নাকি বদমাইশি? যার ভিতরে যা উল্টাইলে পরে তা, কারণ তাদের ভিতরে তো এরকম 2 নম্বরই আছে না নাই? আরেকজনের বউকে নিয়ে রিসোর্টে যাওয়ার ক্ষমতা, এই ধরনের ঘটনা আছে না নাই? সুতরাং এই জন্য শোনেন, সাফ কথা হলো, সাফ কথা বলতেছে তাহেরি সাহেবের বউকে মহব্বত করে আমি নিয়ে গেলে এটা যেমন জায়েজ নাই, নবীর মহব্বতে জুলুস করলে এটা বলে কি নাই, জায়েজ নাই। আমি বলছি না, ব্রাহ্মণবাড়িয়ার ওয়াহাবিরা ফতোয়া দিচ্ছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদেরও তো দলের মার্কা আছে, মার্কার নামে মিছিল কোথায় পাইছো? তোমাদেরও তো পার্টি আছে, পার্টির নামে মিছিল কোথায় পাইছো? তোমাদের তো প্রার্থী আছে, প্রার্থীর নামে মিছিল কোথায় পাইছো? যদি সব জায়েজ হয়, আমার নবীর জন্য কেন মিছিল হারাম হবে? আমি তো আমার নবীর উম্মত, আমার কাউসারের মালিক তো হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে আমার জান্নাতের মালিক, এই বিশ্বাস আপনার আছে? আমার নবীর সুপারিশ ছাড়া আমার বেহেশতে যাওয়ার কোনো উপায় আছে? বলে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? তাহলে কেন আপনি বেদাত বলেছেন?
তা আমি বলতেছি আপনাদেরকে, আপনারা অসুবিধা হচ্ছে নাকি? ভাই আমি শোনেন, আমরা অনেক জজবা অনেক ইচ্ছা নিয়ে মাহফিলে আসি, কিন্তু আপনারা তো বুঝতে পারেন না। আপনি মনে করতেছেন আমি বসলে বসলাম, না বসলে নাই, কিন্তু আপনি কি কালকে আমাকে চাইলে পাবেন? আমি পারবো? আমি কি আসতে পারবো? তো আপনি কেন বুঝতেছেন না? বছরে একবার বা দুইবার তিনবার 3-4টা মাহফিল হয়, এই দিনগুলো আপনাদের জন্য স্মরণীয় রাখার সবাই একসাথে বসার দরকার ছিল কি ছিল না? এই যে আপনারা যারা বসছেন, এখন কি মাহফিল খারাপ লাগতেছে নাকি সুন্দর লাগতেছে? আরো বেশি আসলে মাহফিল কি বিশ্রী হবে নাকি সুন্দর বাড়বে? তো কেন আপনাদেরকে ডাকতে হবে? লাভ তো আমার না। আমি একা একা, আপনি যদি কেউ যদি নামাজে জামাতে না আসেন, আমি ইমাম সাহেব যদি নিজে একামত নিজে নামাজ পড়াই, আমাকে আল্লাহ জামাতের সওয়াব দিয়ে দিবে। ঠিক কিনা বলেন না? আপনারা কেউ মসজিদে আসেন নাই, আমি ইমাম সাহেব একা, আমি যদি নিজে নিজে একামত দিই, নিজে নিজে ইমামতির নিয়ত করে দাঁড়ায় যাই, আমার নামাজের সওয়াব কি কম হবে? দোষ কি আমার? আপনি যে আসেন না, এটা দোষ আমার না। এই জন্য আপনাদেরকে বলতেছি, এটা মনে করবেন না আমরা যাই নাই তো কি হয়েছে, ক্ষতি আপনার হয়েছে। কথা বোঝেন না? ক্ষতি কার হয়েছে? আপনার হয়েছে। হুজুরের কোনো লস হয় নাই। কিবরিয়া সাহেব মাশাআল্লাহ কত সুন্দর ওয়াজ করে, কত সুন্দর কণ্ঠ, মানুষ সুন্দর, কণ্ঠ সুন্দর, এলেম সুন্দর, কোরআন তেলাওয়াত সুন্দর। মারহাবা বলেন। আল্লাহ আরো বরকত দান করুক, আমিন বলেন। তা আপনারা আসেন নাই, ওনার কি 2 পয়সার ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই। ক্ষতি যা হওয়ার কার হয়েছে? আপনার হয়েছে। কথা বুঝতেছি না? ওনারা মনতষ্টায় তেলে গুণ হন। মেয়েরাজের ওয়াজ আপনারা অনেক শুনতে পারবেন, কিন্তু প্রয়োজনীয় কথাগুলো আমাকে বলতে হবে। তো হন্য বলিব, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দেখেছেন? মুসা আলাইহিস সালামকে দেখেছেন। মুসলিম শরীফের হাদিস। কবরে কি মরা আছেন নাকি জিন্দা আছেন? সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা আরো বেশি। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যখন গেলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে একটু দাঁড়ান। বলে এখানে কেন? বলে এটা ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান, সেখানে আমার নবী কয় রাকাত নামাজ পড়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে, যেটা বর্তমানে ইহুদিরা দখল করে আছে। একটু দোয়া করছি এই মাহফিলে আল্লাহ পাক ইহুদিদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করুন, আমিন। আরো জোরে বলেন, আমিন। এবং বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ ইহুদিদের হাত থেকে স্বাধীন করার তৌফিক দেন, আমিন বলেন। এবং আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর আল্লাহ তৌফিক দেখ, এবং আল্লাহ ইহুদিদের সন্ত্রাসী যারা জালেম যারা, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। একটু চিল্লায় বলেন আমিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন গেলেন, আমার নবীজি বললেন, আল ইসরা ওয়াল মেরাজ একটা কিতাব আছে আমার সামনে, আমি সময় নাই তো ওই জন্য প্রায় 12টা বেজে যাচ্ছে, এই জন্য আমি বলতেছি না, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো আমার নবীজি সেখানে গিয়ে দেখলেন সব নবীরা আমার নবীর জন্য দাঁড়ায় আছে। আচ্ছা বলেন, সব নবীরা এর আগে ইন্তেকাল হয়েছে না? কথা বলে না কেন? ঈসা আলাইহিস সালাম আসমানে আছে, জীবিত আছে, বুঝলাম উনি আসমান থেকে নামছে, কিন্তু বাকিরা তো কোথায় ছিলেন? কবরে ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম ব্যস্ত থেকে আসছে, বুঝলাম, কিন্তু ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আসলেন, বুঝলাম। ইলিয়াস আলাইহিস সালামটা বুঝলাম, কিন্তু বাকিরা কোথায় ছিল? কবরে। বলে না কোথায়? কবরে। তো ওনারা কবর থেকে বের হলেন কিভাবে? যেইভাবে বের হয়েছেন সেইভাবেই আমার নবী আমার আপনার কবরে হাজির হবে। যেভাবে অন্য নবীরা বের হতে পারে, আওয়াজ করে বলেন, সেইভাবে আমার নবীও বের হতে পারে। এখানে এত খোঁতাখুতি করার কোন সুযোগ নাই। আপনি যদি হাদিস মানেন, এটা মানলে ওইটাও মানতে হবে, ঠিক কিনা বলেন না কেন? এই জন্য আমরা কি বলি, আমার নবী হাজির ও নাজির হওয়ার ক্ষমতা আছে। আমার নবী হাজির ও নাজির হওয়ার ক্ষমতা আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন কয় রাকাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। খুতবাগুলো যদি আমি বলি অনেকক্ষণ সময় লাগবে, আমি এক লাইন করে বলি। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাল বাশার। ওই আল্লাহ তাআলার প্রশংসা, যে আল্লাহ আমাকে সমস্ত মানব জাতির পিতা বানালেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন, তিনি বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলীলা। সে আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে খলীলুল্লাহ বানাইছেন। শুধু তা না, আমার জন্য আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিয়েছেন, শান্তিময় শীতল করে দিয়েছেন। এরপরে আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন আল্লাহর প্রশংসা,
যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমি মূসা আলাইহিস সালামকে ডাইরেক্ট সরাসরি তুর পাহাড়ে কথা বলেছেন এবং ওয়ানজালা আলাইয়াত তাওরাত, আমার উপরে তাওরাত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মূসা আলাইহিস সালাম আরো খুতবা দিলেন। আমার ভাইয়ের এখানে একটা কথা বলে রাখি, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়াইয়া আমার আল্লাহকে দেখার জন্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা সরাসরি আমার মূসা আলাইহিস সালামকে দিদার দেন নাই, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা আরশ আল্লাহর উপরে নিয়ে দিদার দিয়েছেন। তাহলে বোঝা গেল আমার নবীর মতো কেউ, বলেন না কেন আমার নবীর মতো কেউ নাই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ ইমাম আলা হযরত আহমদ রিজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे কি আপনাদের অসুবিধা হচ্ছে? সুন্নি যদি হন, ভিতরে যদি নবীর প্রেম থাকে, আমি কয়েকদিন আগে দেখেছি অন্য দলের কিছু ছেলেরা দেখলাম ভাইরাল হওয়ার জন্য বা যে কোনো কারণে হয়তো মহব্বত লাগতেছে সবসাওয়ালা পড়তেছে, বলেন সবসে আওলা ওয়া আলা হামারা নবী সবসে বা। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম খুতবা দিয়ে বসে গেলেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম দাঁড়ালেন। ওই আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ তাআলা আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম এদিকে দেখবেন, কথা না প্লিজ। দাউদ আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, ওই আল্লাহর প্রশংসা যিনি আমার জন্য লোহাকে নরম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লোহার মধ্যে ধরলে মোমের মতো গলে যেত। চাইলে ছুরি বানাতে পারতেন, দা বানাতে পারতেন, তীর বানাতে পারতেন, ধনুক বানাতে পারতেন। কোন ধরনের লোহা দিয়ে পিটাতে হতো না, গরম করতে হতো না, আগুনে দিতে হতো না। উনি হাত লাগাইলেই লোহা মোমের মতো গলে যেত। দাউদ আলাইহিস সালাম বললেন, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে লোহা হাত দিলে নরম করে দেওয়ার ক্ষমতা দিয়েছে। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ালেন, প্রশংসা যে আল্লাহ পাক আমার জন্য বাতাসকে অধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কথা কে শুনতো? বাতাসে শুনতো। মহব্বতে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। অথচ আশ্চর্য লাগে, এই যুগের ছেলেরা বলে আমার নবীর নাকি কি নাই, ক্ষমতা নাই। তো সুলাইমান আলাইহিস সালাম যদি বাতাস যদি সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে, আমার নবীর কথা শুনে না? কথা বলা শুনে কিনা? যারা বলে নবীর ক্ষমতা নাই, কারো কল্যাণ করতে পারে না, তাদের দলের লোকে বলে আমি যদি বলি আসমানে সূর্য দাঁড়ায় যাবে। নবীর ক্ষমতা নাই, তার ক্ষমতা আছে। এটার চাইতে বড় বাটফারি পৃথিবীতে আর কিছু হতে পারে না। নবীর বলে কি নাই, নাম বলার দরকার নাই। আমরা এখানে কারো গীবত করার জন্য, কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। আপনি আল্লাহর ওলির ক্ষমতা মানবেন না, আপনি নবীর ক্ষমতা মানবেন না, আর আপনি বলবেন আপনি বললে সূর্য দাঁড়ায় যাবে, তাহলে এটা তো মুনাফিকি, ঠিক কিনা বলেন না? আমার নবীর জন্য সূর্য দাঁড়ায় থাকে, এই বিশ্বাস আমাদের আছে না? না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুনতেছেন, এক একজনের খুতবা এক এক মজা। সুবহানাল্লাহ বলেন না কেন? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বসে গেলেন, লম্বা লম্বা খুতবা আমি একটা একটা করে বলছি। ঈসা আলাইহিস সালাম দাঁড়ালেন। ঈসা আলাইহিস সালাম বললেন, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি মাটি দিয়ে পুতুল বানালে সেই পুতুলে ফু দিলেই সেটা কি হয়ে যায়? জীবিত পাখি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহিয়াতি তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনিল্লাহ ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত কথা তিনি বললেন, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে এমন ক্ষমতা দিয়েছেন মরাকে টাচ করলে জিন্দা হয়ে যায়। সে আল্লাহর প্রশংসা আমাকে ওই ক্ষমতা দিয়েছেন
জন্মানদের চোখে হাত দিলে দৃষ্টি চলে আসে, কুষ্ঠরোগীর হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম এই সমস্ত কথা বলে বসে গেলেন। এরপরে দাঁড়ালেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইমামুল মুরসালিন, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি মেরাজের দুলহা। একটু জোরে বলেন মারহাবা। শবে আসরা কি দুলহা पे दायम दुरूद, नौशाए बज़ में जन्नत पहला जुज़रे मुस्तफा जाने रहमत, शमे बज़ में हिदायत। আমরা দাঁড়ায় যারা পেলা কো সালাম বলি, আমরা বসে পড়তে কোনো অসুবিধা নাই, কারণ আমাদের বসে পড়ার অভ্যাস আছে। জোরে বলেন দাঁড়ায় পড়ার অভ্যাস আমাদের আছে না নাই? শবে আসরা কে দুলহা পে দায়েম দুরুদ। মনোযোগ। তো আমার নবী দাঁড়ালেন, এবার খুতবা দিবেন। আমি লম্বা না একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি রাহমাতাল লিল আলামিন। ওই আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ আমি নবীকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছে। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছে। বলুন, সব নবী এক একটা কথা বলেছে, কিন্তু আমার নবী যে কথা বলেছে আওয়াজ করে বলেন তার কোনো তুলনা হতে পারে না। আমার নবী বলেছেন আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। শুধু তা না, আল্লাহ আমার উম্মতকে ওয়াজআলা উম্মতি খায়রাল উমাম, এবং আল্লাহ আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছে। সুবহানাল্লাহ। কথা আমার নায়কের হাফেজ আছে। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে রাহমাতুল লিল আলামিন বানালেন, সে আল্লাহর প্রশংসা যিনি আমার উম্মতকে শ্রেষ্ঠ বানালেন। শুধু তা না, আল্লাহ যাদেরকে আউয়ালুন বানালেন, আখিরুন বানালেন। নবীকে জিজ্ঞেস করেন আউয়ালুন মানে কি, আখিরুন মানে কি? যারা দুনিয়াতে এসেছে সবার শেষে, আর যে উম্মতরা বেহেশতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে আসার ক্ষেত্রে শেষে, আর বেহেশতে যাওয়ার আগে সবার আগে। বলেন না, বেহেশতে যাওয়ার সময় সবার আগে। এই কথা বলতেছেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার নবীর মধ্যে আমাদের প্রতি ভালোবাসা আছে না নাই? সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনুন, কথা একেবারে শেষের দিকে নিয়ে আসতেছি, কারণ রাত বেশি হয়ে যাচ্ছে। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়, কি বিরক্ত হয়ে যাচ্ছেন? না, এটা জোরে বের হচ্ছে না, তো এই জন্য আসলে বিরক্ত হচ্ছেন, বোঝা গেল। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, বলার সময় বলেন কি আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি ফাতিহান ওয়া খাতিমান। এই দুইটা শব্দ খেয়াল করেন। যিনি আমাকে ফাতিহ বানিয়েছেন, খাতিম বানিয়েছেন। ফাতিহ মানে হলো কিয়ামতের ময়দানে সব নবীরা যখন কেউ সুপারিশ করার জন্য শুরু করবে না, কাজ শুরু করবে না, সবাই করবে শেষে। কিন্তু সমস্ত নবীর আগে আমার নবী উম্মতের জন্য সবার আগে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন, আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। ওয়াজ একেবারে শেষের দিকে আসলাম, সবাই জোরে জোরে বলুন, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। শব্দটা বেশিক্ষণ কষ্ট দেব না, তো একসাথে ইয়া রাসূলুল্লাহ টান দিয়ে একসাথে বলবেন, জীবনে হবে কি আপনার দিদার এ আশায় রয়েছি আমরা গুনাহগার। জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে দোনো জাহানের সরদার ইয়া রাসূলুল্লাহ। একবার মোহাব্বতের আওয়াজে বলেন তো ইয়া রাসূলুল্লাহ।
আমার নবীজি মেরাজের তো খুতবা দিচ্ছেন, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে উদ্বোধনকারী বানিয়েছেন, ফাতিহ বানিয়েছেন, খাতিম বানিয়েছেন। তো ফাতিহ মানে সুপারিশ আরম্ভকারী, আর খাতিম মানে সমস্ত নবীদের সর্বশেষ নবী, খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর খুতবা শেষ, তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনার খুতবা আর অন্যদের খুতবা, সবার খুতবা তো শুনলো, সবাই তো শুনলো, আপনি সবচেয়ে সুন্দর খুতবা দিয়েছেন, নামাজ আপনি পড়াবেন, কারণ আজকে সব নবীরা রওজা থেকে, কবর থেকে বের হয়েছে আপনাকে দেখার জন্য, সুতরাং নামাজ আপনাকে পড়াইতে হবে। মহব্বতে বলেন মারহাবা। আমার নবী ইমামুল মুরসালিন। মনে রাখবেন, আল্লাহ চাইলে, আচ্ছা বলেন তো, আমার বয়না কাটার মানুষ, সে যুবকের এদিকে দেখো, এই 5-10 মিনিট বলেন, আমার নবীকে আল্লাহ চাইলে কাবা থেকে উপরের দিকে নিতে পারে না? বলে না পারে কিনা? ওদিকে কেন নেওয়া হলো? মক্কা থেকে, মক্কা কোথায়? সৌদি আরবের ম্যাপ দেখেন, কোথায় মক্কা, কোথায় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, এখানে না নিয়ে ডাইরেক্ট তো নিতে পারতেন। এটার কারণ কিতাবের মধ্যে আছে, আসমানের প্রথম আসমানের যে দরজা, দরজাটা বাইতুল মুকাদ্দাস বরাবর। এক। দ্বিতীয় কারণ আছে, দ্বিতীয় কারণ হলো সব নবীরা কোন না কোন সময়, প্রায় অনেক নবী কোন না কোন সময় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন, কিন্তু আমার নবী একবারও বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েন নাই। আল্লাহ তাআলা বলেন, আমি মেরাজের রাতে অন্ততপক্ষে আমার নবীকে সেখানে নেব, কোন নবী যাতে বলতে না পারে আমরা সবাই এমন একটা কাজ করেছি যেটা তোমার আখিরি নবী করে নাই। তোমরা সবাই নামাজ পড়েছো, আর আমার আখিরি নবী তোমাদের সবার নামাজের ইমামতি করেছে। আল্লাহ পাক আমার নবীকে বাইতুল মুকাদ্দাসে নামাজের ফজিলত দিতে চাচ্ছেন, আবার ইমামুল মুরসালিনের মর্যাদা দেওয়ার জন্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে নিয়েই তারপরে আকাশের দিকে নিয়ে যাচ্ছেন। একবার মহব্বতে বলেন মারহাবা। কথা সংক্ষেপ, বলতে গেলে অনেকক্ষণ লাগবে। প্রথম আসমানের কাছে যখন গেলেন, তখন দরজা বন্ধ, বলে না দরজা। আচ্ছা, প্রতিদিন জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে নামে না? কথা বলে না কেন? এটা আমি নিজের থেকে বলছি না, তো বুখারী শরীফের হাদিস। জিবরাইল প্রতিদিন নামে ওঠে, কোনোদিন দরজা বন্ধ পায় না। আজকে বন্ধ কেন? এটার কারণ হলো, আজকে মাহবুবকে সারা উঠা যাবে। প্রতিদিন নামছো নিজের ইচ্ছায় উঠছো, আমার আল্লাহর ইচ্ছায় নামছো, আল্লাহর ইচ্ছায় উঠছো, ঠিক আছে, কিন্তু আজকে আসতে হবে আমার নবীকে নিয়ে। দরজা বন্ধ। বলেন, এই দরজা খোলো। নক করলেন, বলে কে? বলে আনা জিবরাইল। ওয়া মা মাআক, তোমার সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে যেভাবে আছে। বলো, নবীর কাছে কি খবর পৌঁছেছে? বলে হ্যাঁ পৌঁছেছে। এটাকে আমাদের ভাইয়েরা কিয়ামের মধ্যে কিভাবে বলে? জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মওলা দিদার, ইয়া নবী। আরে জোরে, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। অন্তত এই সালামের উসিলায় কিছু মানুষ আসবে। লাস্টের 5 মিনিট ওয়াজের শুনতে পারবেন, ওয়াজের সাথে মিলে গেছে, তো ওয়াজের সাথে মিলে গেছে না? এখন কেউ কেউ চিন্তা করবে যে এই তো প্যাকেট দেওয়ার সময় গেছে, এখন ঢোকা মুস্তাহাব। অসুবিধা নেই, সমস্যা নেই। প্যাকেটের জন্য আসলেও আমাদের দরজা খোলা আছে না নেই? কথা বলে কেন? দরজা খোলা আছে না নেই? আল্লাহ সবাইকে প্যাকেটের জন্য হলেও আসার তৌফিক দেখ, আমিন বলেন। কারণ আমার নবীর সালামির পরে যদি প্যাকেট পাওয়া যায়, এই সালামিতে মজা আছে না নেই? দুনিয়াতে পাওয়া যাবে সালামির পরে বিরিয়ানি, আর হাসরের মাঠে নবীকে সালাম দেওয়ার পরে পাওয়া যাবে জান্নাত। এখানে তাবাররুক আর ওখানে কি জান্নাত। নবীকে আপনি সালাম দিবেন, নবীকে চিনবেন, ব্যস্ত, সুবহানাল্লাহ বলেন। আর এখানে সালাম দিবেন প্যাকেট। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে, দুনিয়াতেও হাসানা, আখিরাতেও হাসানা। হাসানা মানে কল্যাণ। বিরিয়ানি বলেন, টাকা বলেন, পয়সা বলেন, নিয়ামত বলেন, আল্লাহর দিদার বলেন, ব্যস্ত বলেন, সব আমরা পাবো নবীর উসিলায়।
বলেন আমরা কার উসিলায় পাবো? নবীর উসিলায়। আমরা নবীর উসিলায় জান্নাত চাই কি চাই না? যারা চান না হাত নামায় রাখেন, যারা চান জোরে বলেন আমরা নবীর উসিলায় জান্নাত চাই কি না? সবাই বলেন তো দেখি ইয়া রাসূলুল্লাহ। হাত নামাবেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা জোরে দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। আল্লাহ আমাদেরকে হাসরের মাঠে আমার নবীর সুপারিশ পাওয়ার তৌফিক দেন, আমিন বলেন। কি অসুবিধা লাগতেছে? ঠিক না বলেন না ভাইরা? এই জন্য সুবহানাল্লাহ যেমন আছে, ওয়াজের ভিতরে নাউজুবিল্লাহ আছে না নেই? আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচার তৌফিক দেন, আমিন বলেন। আমরা সাবজেক্টে থাকি, কারণ সময় কম তো। ঠান্ডার মধ্যে আমি অনেক কষ্ট করে হাত টাত বুলাই, গাইল টাইল দিয়ে অনেক মানুষকে আনছি। এখন এরা যদি বলে যে এই হুজুর আমাদেরকে 1.5 ঘন্টার পরে 2 ঘন্টা করছে, ভবিষ্যতে আর মাহফিলে আসবে না, এই চিন্তা সমস্যা আছে। এই জন্য অল্পতে শেষ করে দিচ্ছি। আল্লাহ শেষের কথাগুলো আরেকটু মনোযোগ দিয়ে সবাইকে শোনার তৌফিক দেন, আমিন বলেন। এরপরে প্রথম আসমানের দরজা কি দেওয়া হলো? খুলে দেওয়া। তাড়াতাড়ি আমাকে বলতে হবে কি দেওয়া হলো? খুলে দেওয়ার পরে প্রথম আসমানে কোন নবী? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তো দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে কোন নবী তরতিবের মধ্যে আগে পরে আছে? আমি এই জন্য আগে পরেটা না বলে কোন নবী, ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে না কেন? তবে ষষ্ঠ আসমানেরটা কোনো ইখতিলাফ নাই। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম, কোনো ইখতিলাফ নাই। এরপরে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? প্রত্যেক নবী আমার নবীকে কি বলেছেন জানেন? মারহাবান বিন নবিয়্যিস সালেহ, ওগো নেককার নবী আপনাকে মারহাবা। এজন্য কোন মেহমান আসলে আমরা কি বলি? মারহাবা বলি। এই মারহাবা বলাটা নবীর সুন্নত, মেরাজের রাতে সুন্নত, ফেরেশতাদের সুন্নত, নবীগণের সুন্নত মেহমান আসলে। এজন্য আমরা কি বলি? আমরা মিলাদ শরীফের মধ্যে দরুদ শরীফও পড়ি, আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, মাঝখানে মারহাবা পড়ি, ঠিক কিনা বলেন? কি বলি? মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা। একটু মহব্বতে বলেন না মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমান সপ্তম আসমান পাড়ি দিলেন। এরপরে সিদরাতুল মুনতাহা, সূরা নজম দেখেন, সেই সূরা নজমে আছে ইদ ইয়াগশা সিদরাতা। কথা বলবেন না প্লিজ। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা তো তোমার নবীকে একসাথে এক মজলিসে বসে দেখতে চাই। বলো কোথায় দেখবা? আল্লাহ সিদরাতুল মুনতাহা, জিবরাইলের বাড়ি যেখানে সেখানে ব্যবস্থা করো। তো আল মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে আছে। সমস্ত ফেরেশতারা এমন ভাবে সিদরাতুল মুনতাহায় এসে জড়ো হয়েছে, কোন তিলটাই ছিল না। 1000 কোটি ফেরেশতা একসাথে আমার নবীকে দেখার জন্য হাজির হয়ে গেছে। কোথায়? সিদরাতুল মুনতাহায়। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমার কথা না, আমি পকেট থেকে নিয়ে আসি নাই। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। এমন ভাবে সিদরাতুল মুনতাহা ছেয়ে গেছে, 1000 কোটি লক্ষ কোটি ফেরেশতা, অগণিত ফেরেশতা আমার নবীকে দেখার জন্য উপস্থিত হয়েছে। একটু মহব্বতে বলবেন না মারহাবা। যে নবীকে দেখার জন্য, শোনেন, যে নবীকে দেখার জন্য ফেরেশতারা জড়ো হয়ে যায়, আমরা সেই নবীকে দেখতে চাই না? আল্লাহ একবার হলেও এই মাহফিল থেকে যাওয়ার পর স্বপ্নে নবীকে দেখার তৌফিক দেন। এজন্য সুন্নিয়ত ঠিক রাখবেন, সুন্নি থাকবেন, সুন্নি হয়ে মরবেন। সুন্নি থাকলেই ইনশাআল্লাহ একদিন ঘুমের মধ্যে নবীকে দেখবেন। বলে না ইনশাআল্লাহ? বলে না? নবীকে আপনি কাউবয় বলবেন, স্বপ্নে নবীকে দেখার কোন সুযোগ আছে? নবীকে আপনি সাংবাদিক বলবেন, স্বপ্নে নবীকে দিদার পাওয়ার কোন সুযোগ আছে? যখন আপনি বলবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, শাফাআতের কান্ডারি, তখনই আপনি ইনশাআল্লাহ নবীকে পাবেন। বলে না ইনশাআল্লাহ? সবাই জোরে বলি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলি ওয়ালা, তরানে ওয়ালা নবী, জোরে জোরে তরানে ওয়ালা নবী, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। দেখি কয়েকবার বলেন, তরানে ওয়ালা নবী, তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা, নূরে মুহাম্মদ
সাল্লে আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। আল্লাহ সবার এই মহব্বত কবুল করুক, আমিন বলেন। সিদরাতুল মুনতাহা সম্মেলন শেষ, এবার আমার নবীজি চলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা গ্লাস দেওয়া হলো, একটা পানির, আমার নবীজি খেলেন, আর একটা হচ্ছে দুধের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খেলেন, আর একটা দেওয়া হয়েছে খমরের, শরাবের, আল্লাহ নবী সেটা খেলেন না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা উপকারী সেটা খেয়েছেন, এই জন্য আপনার উম্মতের মধ্যে যারা নেককার এরা মদ শরাবে হাত দেবে না, এরা দুধ খাবে এবং তারা পানি পান করবে। এটাই এই গরু বলেন, ওট বলেন, যেগুলা গোস্ত খাওয়া হালাল, সেগুলার দুধ তাদের জন্য উপকারী হবে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, সেখান থেকে উপরের দিকে যাবেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাচ্ছেন, এখান থেকে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, আমি সামনে গেলে, এক বিগত গেলে আমার পাখাগুলা জড়ে পড়ে কি হয়ে যাবে, ছাই হয়ে যাবে, সেজন্য আমি যেতে পারবো না। তো জিবরাইল আমি একা যাবো বলে, হ্যাঁ রফ রফ যাবে। অথবা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কিতাবের মধ্যে এইভাবে আছে, হযরতে গৌস পাকের রুহানি সূরত। সুবহানাল্লাহ বলেন। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, জিবরাইল যাওয়ার বলে না, কোনো সুযোগ নাই। এমন সময় জিবরাইল বলেন, আমার একটা আরজি আছে। আচ্ছা জিবরাইলের কি কোনো গুনাহ আছে? জিবরাইল কোনো গুনাহ নাই, কোন ধরনের বউ নাই, বাচ্চা নাই, ফেরেশতারা বিয়ে করে না, শাদী করে না, রোগ নাই, বালাই নাই, কিছুই নেই, তো চাওয়ার কি আছে? বলে তুমি কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ হাসরের দিন আপনার উম্মত যখন ইয়া নফসি করবে, চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধার, ফুলসিরাত যখন জাহান্নামের উপরে দেওয়া হবে, সেই ফুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। আপনার অনেক উম্মত এই ফুলসিরাত দেখে কাঁপতে থাকবে, আমল দুর্বল হবে, সেই কারণে তারা পার হতে পারবে না। আল্লাহকে বলবেন, আমি জিবরাইলের তো অনেক পাখা, এগুলো আমি ফুলসিরাতের উপরে বিছায় দেব, আপনার গুনাহগার উম্মত যেন আমার পাখার উপর দিয়ে পার হয়ে জান্নাতে যেতে পারে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। বলেন আমার নবী কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন, কারণ আমার নবী তো উম্মতের পাগল। উম্মতেরই মায়ায় নবী কাঁদেন বারে বার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, জোরে মাফ করে দাও ও হে আল্লাহ। আমার নূরের নবী মারহাবা, সবাই একসাথে বলেন, নূরের নবী, দয়ার নবী, আমার নবী মারহাবা, সবার নবী মারহাবা, মারহাবা নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতেরই মায়ায় নবী, বলেন উম্মতেরই মায়ায় নবী কাঁদেন বারে বার, উম্মতেরই মায়ায় নবী কাঁদেন জারে জার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। বলেন আমরা নবীর সুপারিশ চাই। আমার নবী কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। আমার নবীজি বলেন, জিবরাইল দুধ খাওয়াইছো, জান্নাতি শরাব, জান্নাতি পানি খাওয়াইছো, কিন্তু আমি তার চাইতে বেশি খুশি হয়েছি যখন আমার উম্মতের কথা বলেছো। মেহমানকে কি করলে খুশি হবে জিবরাইল জানে। জিবরাইল জানে এই নবী হচ্ছে উম্মতের পাগল। সুবহানাল্লাহ বলো না কেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। এই বিশ্বাস আপনাদের আছে না নেই? আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি, তার জবাব আমি আপনাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ এটা যদি অনলাইনে আসে, আপনারা যারা সুন্নি এই মাহফিলের সাথে জড়িত আছেন, ইনশাআল্লাহ সেটা যদি আগামীকাল বা পরশু এখানে যারা চ্যানেলে কাজ করে তারা যদি দেয়, এটা আপনারা সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ। বলেন আমি দেখেছি একজন জামাতের বক্তা আর একজন হচ্ছে আহলে হাদিস এবং জামাত গেশা, দুইজন বলতেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহকে মেরাজের রাতে দেখেন নাই। সবাই নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা বলুন, বর্তমান যুগে যত বক্তা আছে, আমার কথাটা খেয়াল করে শুনবেন, যত বক্তা আছে সুন্নি বলেন, জামাত বলেন, কওমি বলেন, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার সমকক্ষ কেউ আছে? না, এটা শুনেন না আপনারা, এটা মিডিয়াতে কিন্তু আওয়াজটা যাবে, একটু জোরে বলেন, ওনার সমকক্ষ কেউ আছে?
বড় পীর গৌসুল আজম মাহবুবে সুবহানী শেখ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সমান সমান এলেমওয়ালা কেউ আছে? কাছাকাছি কেউ আছে? ওনার এলেমকে চ্যালেঞ্জ করতে পারে এরকম কেউ আছে? আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী শাহিনশাহ বাগদাদ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবীজি মেরাজের রাতে আল্লাহকে সরাসরি কপালের চোখে দেখেছেন। সেই দলিলটা আমি আপনাদেরকে কিতাব থেকে, ওনার কিতাব থেকে দিচ্ছি। গৌসে পাকের একটা আকীদার কিতাব আছে, আমার ভাই হাফেজ মাহমুদুল্লাহ, কোথায় আছে ও? ঠিক আছে, মাহফিলের উদ্বোধক, ও স্টেজে না বসে নিচে বসে আছে। এটা একটা শরাফত, এটা ভালো ভদ্রতা। আমি দোয়া করতেছি আল্লাহ তাকে এই শরাফত আরো, এই মহব্বত আরো বাড়াই দেন। আমিন জোরে বলে না কেন? যারা মাহফিলের কাজ করে, যারা কাজ করে এরা আসলে নিজেকে দেখাইতে চায় না। বলেন, দেখাতে চায় না। হয়তো তাদের মধ্যে একটা চিন্তা থাকে মাহফিলটা সফল হবে কিনা, মানুষ আসবে কিনা, একটা চিন্তা থাকে। আমি জানি তার চেহারার মধ্যে একটা আন্ধার ভাব দেখতেছি, কারণ আপনারা আসতে দেরি করে ফেলেছেন। আসছেন কিন্তু দেরিতে এসেছেন। যদি আরো একটু আগে আসতেন সবাই, তাহলে যারা মাহফিল করতেছে তারা খুশি হইতো। সে কি একা করছে মাহফিল নাকি সবাই মিলে? আমি মনে করি যারা কষ্ট করে তাদের চাইতে মাহফিলে যারা বসে ওয়াজ শুনে তাদের অবদান বেশি। ঠিক কিনা বলে না? তাদের অবদান বেশি, কারণ মানুষ না থাকলে মাহফিলে ওয়াজ হবে। এজন্য একটু মনোযোগ। সে বলেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে বলতে, আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের বেশিরভাগ আকীদা মেরাজের রাতের মধ্যে প্রমাণিত হয়ে গেছে। পুরা মেরাজের ঘটনা যে মানবে সে সুন্নি, আর মেরাজের ঘটনা যে মানবে না সে হয়তো কেউ ওয়াহাবি, কেউ কওমি, কেউ খারেজি, কেউ রাফেজি, কেউ মওদুদি, কেউ শিয়া। যদি আপনি মেরাজুন নবীর সমস্ত ঘটনা অথেন্টিক দলিল ভিত্তিক সমস্ত দলিলগুলো যদি আপনি মেনে নেন, আপনি অন্য কোন দলে যাওয়ার সুযোগ নেই। আপনাকে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে হবে। একটা ঘটনা, সেটা কি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবার সবার কাছে জিজ্ঞেস করতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে মেরাজের রাতে দেখেছেন, এই বিশ্বাস সবার আছে? আমি গৌসে পাক কি বলেছেন সেটা হুবহু কোট করছি কিতাবের ইবারত সহ। বুনিয়াতুত তালেবিন, এটা গৌসে পাকের লেখা একটা কিতাব। এটার আকীদার চ্যাপ্টারটাকে বলা হলো উসুলুদ্দিন। এটা ছাপানো হয়েছে তুরস্কর ইস্তাম্বুল থেকে। সেখানে গৌসে পাক আকায়েদের মাসালার মধ্যে আলাদা একটা বাব এনেছেন, আলোচনা। বাবের নাম হচ্ছে রুয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু আযজা ওয়া জাল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার প্রভু আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অধ্যায়ের নাম। কিসের নাম? অধ্যায়ের নাম হলো, শিরোনাম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মেরাজের রাতে তার প্রভু আল্লাহকে দেখা সম্পর্কে। তো তিনি বলছেন ওয়া নুমিনু, আমরা বিশ্বাস করি, আমরা মানি, গৌসুল আজম দস্তগীর বলছেন ওয়া নুমিনু, আমরা বিশ্বাস করি বিআন্নান নাবিয়্যা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, তার রবকে দেখেছেন, ফি লাইলাতিন উসরিয়া, যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছে, ইসরা করানো হয়েছে, সেই রাতে আমার নবীজি তার রবকে দেখেছেন। কিভাবে? কলবের চোখে না, বিআইনাই রাসিহি, মাথার চোখে, তার মানে কপালের চোখে আমার নবী সরাসরি আল্লাহকে দেখেছেন। লা বিফুয়াদিহি, মনের চোখে নয়। ফিল মানাম, ঘুমের মধ্যে, যে মনের চোখে। কলবের মধ্যে অনেকে অনেক কিছু ঘুমের মধ্যে দেখে কিনা? এটা কি কপালের চোখে ঘুমের মধ্যে যা দেখে, এটা কি মনের চোখে? মনের চোখে। তা আমার নবীজি মনের চোখে নয়, কলবের চোখে নয়, স্বপ্নে নয়, সরাসরি কপালের চোখে আল্লাহকে দেখেছেন। সবাই একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। এরপরে তিনি বলতেছেন রাওয়া জাবির ইবনে আব্দুল্লাহ আন্নাহু ক্বাল, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গৌসুল আজম দস্তগীর, উনি কোন কথা বললে দলিল ছাড়া বলবেন না। তারপর যারা ওয়াহাবি, খারেজি, রাফেজি, মওদুদিবাদী, শিয়া, এরা বিশ্বাস করবে না। এজন্য গৌসে পাক তিনি দলিল নকল করছেন সাহাবীর কওল। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার একটা কওল আছে, কোরআনের একটা আয়াত, সূরা নজমের
13 নম্বর আয়াত, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আল্লাহ তাআলার কোরআনের আয়াত, সূরা নজমের 13 নম্বর আয়াত। আল্লাহ তাআলাকে ওয়ালাকাদ রাআহু, তিনি তাকে দেখেছেন আরেকবার। এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যায় আমার নবীজি তাফসীর করতেছেন, আল্লাহ কোরআনে বলেন তিনি তাকে আরেকবার দেখেছেন, আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি, জাল্লা ইসমুহু, মুশাফাহাতান, সরাসরি সামনাসামনি, লা শাক্কা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতকার কোরআনের, বলেন আয়াতকার কোরআনের। আর দলিল দিচ্ছেন কে? তাফসীর করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বললেন ওয়া ফি কাউলিহি ইনদা সিদরাতিল মুনতাহা, এরপরের আয়াত, আরেকটি আয়াত, ইনদা সিদরাতিল মুনতাহা ক্বালা রাআইতুহু, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহকে দেখেছি ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, হাত্তা তাবায়ানা, যখন, অর্থাৎ যখন আমার নবী সিদরাতুল মুনতাহায় ছিলেন তখন দেখেছেন। আল্লাহ কোথায়, আল্লাহকে কি অবস্থায়, আল্লাহ কোন দিকে, আল্লাহর জন্য দিক ছোট বড় ডানে বামে এরকম স্থির করার কোনো সুযোগ নাই। আমার নবীজি ছিলেন সিদরাতুল মুনতাহায়, এই অবস্থায় আল্লাহ চাইলে আমার নবীকে দিদার দিতে পারে কি পারে না? আল্লাহ যদি হাসরের মাঠে মুসলমানদেরকে, ঈমানদারদেরকে, জান্নাতীদেরকে আল্লাহ দিদার দিতে পারে, এবার জোরে বলুন আমার নবীকে আল্লাহ মেরাজের রাতে দিদার দিতে পারে কি পারে না? এবার আসুন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতুহু ইনদা সিদরাতিল মুনতাহা হাত্তা তাবায়ানা লি নূর ওয়াজহিহি, আমার কাছে আল্লাহর কুদরতি চেহারার নূর, আল্লাহ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। ওয়া ক্বালা ইবনু আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন আয়দান কানাতিল খুল্লাতুল ইব্রাহিম, খুল্লাত মানি খলিল হওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য স্পেশাল মর্যাদা। ওয়াল কালামু লিমূসা, আর সরাসরি কথা বলা, এটা মূসা আলাইহিস সালামের জন্য একটা স্পেশাল মর্যাদা। ওয়ার রুয়া লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সরাসরি কপালের চোখে আমার আল্লাহকে দেখা, এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল মর্যাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খলিল হওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের স্পেশাল মর্যাদা, কালিমুল্লাহ হওয়া এটা মূসা আলাইহিস সালামের মর্যাদা, আর আমার নবী আল্লাহকে দেখা, সরাসরি কপালের চোখে দেখা, এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। সবাই একবার মহব্বতে বলেন মারহাবা। মারহাবা বাড়িতে বললে হবে না, আওয়াজ কিন্তু শেষ হয়ে গেছে, একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। আচ্ছা বলুন, ওয়াকালা ইবনু আব্বাস, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলতেছেন রাআ মুহাম্মাদুন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন রব্বাহু, তার রবকে, আযজা ওয়া জাল্লা বিআইনিহি মাররাতাইনে, নিজের কপালের চোখে কমপক্ষে দুইবার, কমপক্ষে দুইবার। এরপরে মূসা আলাইহিস সালাম যতবার পাঠাইছেন ওই 50 রাকাত নামাজ, 5 রাকাত 5 রাকাত 5 রাকাত মাইনাস করার জন্য, এটা সহ যদি হিসাব করা হয় 9 এর সাথে 2 যোগ করলে কত হয়? 11। কমপক্ষে 11 বার আমার নবী আমার আল্লাহকে দেখেছেন। এটা কে বলেছেন? গৌসুল আজম মাহবুবে সুবহানী শেখ পীর মীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সবাই একবার জোরে বলেন মারহাবা। এবার মেশকাত শরীফ, যে কিতাবটা আপনাদের এখানে আশেপাশে কওমি মাদ্রাসা আছে না? কথা বলেন। আমি কি বকাবকি গালিগালাজ করার জন্য এসেছি? দলিল যদি থাকে আমরা দেওয়ার দরকার আছে না নেই? মেশকাত শরীফের 725 নম্বর হাদিস দেখবেন, কিতাবুস সালাত, নামাজ পর্ব যেটা, কিতাবুস সালাত মেশকাতের, যেটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলাইহিয়া পড়ানো হয়, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসায় আমি মেশকাত পড়াইতাম, আলহামদুলিল্লাহ এখনো মাঝে মধ্যে পড়াই। সেই মেশকাতের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার রবকে সুন্দর দেখেছি। সুবহানাল্লাহ। কেমন? ক্বালা ফাবিমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, আমাকে আল্লাহ জিজ্ঞেস করলেন হাবিব ওই ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলছে? তখন আমি বললাম কুলতু আনতা আ'লাম, আল্লাহ ফেরেশতারা কি নিয়ে কথাবার্তা বলছে আল্লাহ তুমি তো ভালো জানো, তুমি তো ভালো জানো, আল্লাহর সাথে আমি সরাসরি কথা বলছি। ক্বালা, তখন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াদাআ কাফফাহু বাইনা কাতিফাইয়া, আমার আল্লাহ তাআলার কুদরতি হাত এটা কোন মানুষের হাতের মতো নয়, পৃথিবীর সৃষ্টির দুনিয়ার কোনো কিছুর মতো নয়। আল্লাহর হাত, কুদরতি হাত কেমন এটা আল্লাহই জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাত বলতে কি বোঝানো হয়েছে সেটা দুনিয়ার কোনো কিছুর সাথে কল্পনা করা যাবে না। আল্লাহ তাআলার কুদরতি স্পর্শ কোথায় লাগলো? বাইনা কাতিফাইয়া। আমার নবী বলেন, আমি আল্লাহকে দেখলাম, আল্লাহ আমার দুই কাঁধের মাঝখানে এখানে স্পর্শ করলেন। ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়াইয়া, আমি সেই আল্লাহ তাআলার স্পর্শের ঠান্ডা শীতলতা আমি আমার বুকের মধ্যে অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত ইলম আছে সব আল্লাহ পাকের দানে আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন আমার দুই কাঁধের মাঝখানে স্পর্শ করলেন, আমি যখন সেই শীতলতা আমার সিনার মধ্যে অনুভব করলাম, তখন ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত ইলম আছে সব আমি জেনে গেলাম। সবাই জোরে বলুন, আমার নবীকে ইলম দিয়েছেন কে? আল্লাহ। আরেকবার বলেন, ইলম দিয়েছেন কে? আল্লাহ। এবার কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইলম ছিল না, ওই ইলম ছিল না, তাহলে সে কি ঈমানদার না মুনাফিক? আল্লাহ মুনাফিক হওয়ার থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুক। আমরা বলি আল্লাহ তাআলা যা দেওয়ার, যত ইলম দেওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমাদের আলোচনা শেষ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ এনেছেন? প্রথমে এনেছিলেন 50। মুসা আলাইহিস সালামের সুপারিশে যাইতে যাইতে 9 বারে 45 বাদ আছে কত? 5। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি 5 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন, আমি ডিউটি কমাই দিছি, বেতন কমাবো না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত সওয়াব আছে না নেই? আছে। তাহলে আমরা সেই সওয়াব চাই কি চাই না? যদি চান তাহলে 5 ওয়াক্ত নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে আজকের এই আদর্শ বন্ধু সঙ্গের মাহফিল কাজে আসবে তখন যদি একটা নামাজি হয়। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুক। আমার কথাবার্তায় আপনারা কি রাগ করেছেন? আপনাদের খারাপ লাগছে? আমি যদি কোনো কটাক্ষ করে থাকি, আপনাদেরকে তির্যক কোনো শব্দ ব্যবহার করি, এটা আমি নবীর মহব্বতে করছি। কার মহব্বতে করছি? দলাদলির জন্য করি নাই। ওয়াল্লাহি আমার দল আজকে ক্ষমতা যাবে এইরকম কোনো অবস্থা নাই, কিন্তু আমি যা বলেছি নবীর ওয়াস্তে বলেছি। ঠিক কিনা বলেন না? আল্লাহর ওয়াস্তে বলেছি। এই জন্য আপনি আমাকে মারবেন, আমাকে আঘাত করবেন সে চিন্তা না করে আপনি একটা কাজ করেন। আপনারা যে কাজগুলো করতেছেন, যে সিস্টেমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানো, সালাম দেওয়া, জুলুস করা, মিলাদুন্নবী করা, বেদাত বলতেছেন, যে সিস্টেমে কথা বলতেছেন, রোজা আর পূজাকে এক বলতেছেন, আমাকে আঘাত করার চেষ্টা না করে, প্ল্যান প্রোগ্রাম না করে, সুন্নি আলেমকে কেমনে মারবো সেই প্ল্যান না করে, আপনি হাশরের মাঠে নবীকে কি জবাব দেবেন সে চিন্তা করেন। ঠিক কিনা বলেন? আমাকে কি করবেন না করবেন সেই চিন্তা করার দরকার নাই। আপনি নবীকে কি জবাব দেবেন হাশরের মাঠে সেই চিন্তা করেন, আল্লাহকে কি জবাব দেবেন সেই চিন্তা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই ওয়াজটা বুঝার তৌফিক দেন। আমিন।